সো আমরা এখন একটা ভিডিও শুনবো, ভিডিও দেখবো। আমাকে কাইন্ডলি বলবেন যে এই ভিডিওটা দেখে যে এটা কি টপিকের ওপরে হবে কথা। অডিও শোনা যাচ্ছে না। কার কি অডিও শুনতে প্রবলেম হচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছেন? সাউন্ড হচ্ছে না ম্যাম, মানে ভিডিওর অডিও শুনতে সাউন্ড পাচ্ছি। আসছে। এটা তো হওয়ার কথা না। ওকে, হ্যাঁ, সাউন্ড ছিল না, সাউন্ড শোনা যাচ্ছে না। এখন হ্যাঁ, এখন এখন শোনা যায়। ওকে আবার অফ আমি হয়ে গেছে। আচ্ছা আমি অফ করেছি। ওকে, এখন আচ্ছা আচ্ছা। আপনারা একটু শোনেন, শুনে বলেন যে এটা শুনে বলতে হবে আজকে টপিকটা কি, একটু কেউ সবাই গেস করবেন। ম্যাম মনে হচ্ছে কেউ একজন বাসায় যাবে আর কি, হোম টাউন নিয়ে। আপনি অডিও শোনার আগেই বুঝে গেছেন। নাইস। ওয়েল, আর কি কেউ গেস করতে পারছেন? এতটুকুতে আই গেস ইটস এনাফ। এটা সবাই আর কি দেখেছেন, শুনেছেন গানটা। সো কি মনে হয়, একটু একজন একজন আনমিউট করে বলবেন এটা কি নিয়ে। মিস্টার দেলওয়ার বলেছেন কি কেউ বাসায় যাচ্ছে, রাইট? জি ম্যাম, অনেকদিন দূরে থাকার পরে হঠাৎ যখন বাসার কথা মনে পড়ে তো এভাবেই ছুটে যায়। ওয়েল তাহলে বাসার নিয়ে এটা কথা। আর কেউ, এনিওয়ান এলস? শপিংও ছিল, ঈদে বাড়িতে যাচ্ছে বা কোনো ফেস্টিভ্যালে বাড়িতে যাচ্ছে, এরকমও হতে পারে। হুম, আর হৃদয়ের যে একটা টান, সেই টানটা থেকে মানে অনুভূতিটার একটা প্রকাশ হতে পারে। ওকে, একটা মিউজিক নিয়েও তো হতে পারতো, বাট ইটস নট। এই এই গানের পুরা কনসেপ্টটা কি? হোম টাউন না? নিজের বাসা না? গানটা কি ইয়ে, স্বপ্ন যাবে বাড়ি আমার? সো today we are going to talk about hometowns for part 1. Okay, so আমরা তো এখন জানি না পার্ট 1-এ কিভাবে কথা বলতে হয়, নাকি জানি না? কে কে জানেন না আমাকে একটু বলবেন। সবাই জানি আমরা। এখন জি এখন ম্যাম। কিন্তু এখন কিন্তু আনমিউট করে অ্যাস্ক করা শুরু করব। ওকে, আমরা যেহেতু জানি হোয়াটস দ্য প্যাটার্ন, সো আই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি টু এক্সপ্লেন অ্যাগেন হোয়াটস দ্য প্যাটার্ন টু অ্যাস্ক টু অ্যান্সার পার্ট 1, রাইট? সো আমরা যেহেতু এখন জানি যে আমরা হোম টাউনের কথা ম্যাডাম, বলবো। 1-2 মিনিট একটু যদি রিকল করে দিতেন আর কি। সরি, 1-2 মিনিট কি করব? মানে ওই প্যাটার্নটা আরেকবার যদি রিকল করে দিতেন। ইয়েস, ইয়েস, অফ কোর্স, এই জন্য আমি আপনাদেরকে অ্যাস্ক করলাম। ওয়েল, পার্ট 1-এ সবসময় আমাদেরকে পার্সোনাল কোয়েশ্চেন করা হয়। আপনাদের টাইটেলে এরকম থাকবে, আপনার এক্সামিনার বলবে যে ইন দিস ফার্স্ট পার্ট অফ দ্য টেস্ট আই এম গোয়িং টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স রিলেটেড টু ইয়োর সেলফ, বলেই দিবে। সো ইয়োর সেলফ মানে আপনি কি ভাবেন, আপনি কি মনে করছেন, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ডু ইউ প্রেফার ইট অর নট, ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট অর নট। এরকম রিলেটেড পার্সোনাল কোয়েশ্চেন্স হচ্ছে পার্ট 1-এর কোয়েশ্চেন্স, আর এগুলো আমরা অ্যান্সার করি খুবই শর্ট ওয়েতে। কিছু স্টেটমেন্ট দিয়ে আমরা অ্যান্সার করি, লাইক অনেস্টলি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিকিং। যদি ওপিনিয়ন নিয়ে কথা বলে আই বিলিভ দিয়ে আমরা টাস্ক রেসপন্স করি, মানে অ্যান্সার করি। তারপরে আমরা একটু এলাবোরেট করি, একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে, যে দ্যাটস ওয়াই অর দিস দিস কাইন্ড অফ রিজন ফর আমি হচ্ছে এটা লাইক করি ওর সামথিং। তো এভাবে আমরা জাস্ট 2-3টা লাইন অ্যাড করে পার্ট 1-এর অ্যান্সার করি। তো এটা হচ্ছে পার্ট 1-এর প্যাটার্ন। সো আমরা যে প্যাটার্ন, বেসিক প্যাটার্ন শিখেছিলাম, সেই প্যাটার্ন ওয়াইজ আমরা একটা বেসিক স্কোর পেতে পারি। বাট
টু অ্যাকোয়ার or to achieve a better score আমাদের সবসময় স্পেসিফিক ভোক্যাবুলারি ইউজ করতে হবে। স্পেসিফিক ভোক্যাব ছাড়া আমরা ওই বেসিক একটা স্ট্রাকচার করে আমরা খুবই বেসিক একটা স্কোরই পাবো। উই ক্যান নট অ্যাচিভ আ 6.5 7 or higher. সো আমাদেরকে যদি আমরা একটা বেটার স্কোর পেতে চাই আমাদের রিলেটেড ভোক্যাবস, রিলেটেড ইডিওম্যাটিক এক্সপ্রেশন, কলোকেশনস, এগুলো সব কিছু আমাদের একটা মেনটেন করে লাইক আ নেটিভ স্পিকার আমাদেরকে ওভাবে কথা বলতে হবে। তো আমাদেরকে এই জন্য স্পেসিফিক টপিকের জন্য স্পেসিফিক ভোক্যাবুলারি জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। ইজ ইট অর নট? কি মনে হয় আপনাদের? It is. ইয়েস। সো আমরা কিছু ভোক্যাব শিখবো আজকে, হোম টাউন রিলেটেড অ্যান্ড প্লেস রিলেটেড। যাতে একই তো কথা, হোম টাউন একটা প্লেস, যদি প্লেস নিয়ে কথা হয় সো ঘুরে ফিরে একই ভোক্যাব আসে। সো আমরা একটু দেখি এই পিকচার দেখে কি মনে হয় এটা কি ভোক্যাব হতে পারে, একটু সেন্স আমরা খাটাই আমাদের। ম্যাম, লেজার। বাট এখানে দেখেন আর দিয়ে শুরু হয় ওয়ার্ডটা, আমি একটা ক্লু রেখেছি আর। রিল্যাক্সেশন। হ্যাঁ, ইট ক্যান বি, আরো কিছু হতে পারে। একই ওয়ার্ডের অনেক ফরম্যাট হতে পারে, অনেক ফর্ম হতে পারে, রাইট? যে ইয়েস। রিল্যাক্সিং, রিল্যাক্সিং অ্যাটমসফিয়ার। রিল্যাক্স। রেস্ট। রেস্ট, রেস্ট। ইটস নট রেস্টিং। রেস্ট রেস্ট। করা তো এরকম বোঝে না, সে একটা খুব নাইস একটা প্লেসে সে রিল্যাক্স করছে, কাজ করছে, রিল্যাক্স, সে তো রেস্ট করছে না। দেখেন তার সামনে কম্পিউটার আছে, টেবিল আছে, সো সে কাজ করতে করতে একটু এখন রিল্যাক্সিং একটা অ্যাটমসফিয়ারে সে কাজ করছে, এটা সারাউন্ডিং বোঝাচ্ছে না? ইয়েস। ইয়েস। সো মুভিং টু দ্য নেক্সট vocab, what is this? Any guesses? গেস করতে হবে, বলতে হবে। ট্রি প্লান্টেশন। সরি? ট্রেল। ট্রেন? নো। ট্রেল। No, no. ট্রি নট ট্রেন, প্লান্টেশন। ট্রেল। ট্রেল। Kindly spell the word please, আমি বুঝতে পারছি না আপনি টি কোন ওয়ার্ড আর প্রনাউন্স এ করছেন। আই এল। Trail? No, it's not trail, it's a situation, ট্রি। okay? ইটস রেনিং। It's not raining. এখানে গ্রিনিশ জিনিস দেখছি না, গ্রিনিশ সারাউন্ডিং, একটা একটা গ্রিনারি সারাউন্ডিং, খুবই কাম লাগছে দেখে, চোখের শান্তি লাগছে না? Peace of the eyes. ট্রাঙ্কুয়াল নাকি বলে? Yes, ট্রাঙ্কুয়াল। tranquil, তো it's tranquility এটাকে বলে, যদি আমরা ট্রাঙ্কুয়ালিটি। এটা নাউনে আসি, যে tranquility, okay, or tranquility, যে কোনো অ্যাকসেন্টে এটা আসে। Well, এটা কে ওকে। বলেছেন, এটা কে পেরেছেন? মিস্টার দেলওয়ার, রাইট? Very good. Now what is this? এখানে কি অনেক ভিড় না? এটা ক্রাউডেড প্লেস, ইটস আ ভেরি ক্রাউডেড প্লেস। তো এটা দুইটা দুইটা ওয়ার্ড, এখানে একটা অ্যান্ড হবে, এইচ দিয়ে একটা ওয়ার্ড, তারপরে অ্যান্ড, তারপরে বি দিয়ে একটা ওয়ার্ড। এটা একটা কলোকেশন অর ইডিয়ম, ইটস নট ইডিয়ম বাট ইটস আ কলোকেশন অর ইডিয়ামেটিক এক্সপ্রেশন। সো কি হবে? আমি আপনাদেরকে একটু সহজ করে বলি, এটা খুব ক্রাউডেড প্লেস, সো অনেক আওয়াজ থাকে সব সময়, খুবই কেওয়াস, সবকিছু হয়ে থাকে, একটা কেওটিক জায়গা। সো এটাকে আমরা কি বলতে পারি? মনে পড়ছে না তো। এনি গেসেস? ওয়েল, এটা হচ্ছে হাসল অ্যান্ড বাসল। ইয়েস। হ্যাসল এন্ড ব্যাসল। এটা হ্যাসল এন্ড এটা হাসল। হ্যাসেল না, এটা HU। সো হাসল অ্যান্ড বাসল। হাসল এন্ড ব্যাসল। বাসল, বাসল। হাসল অ্যান্ড বাসল, ইয়েস। হাসল অ্যান্ড বাসল অফ
দ্য ডেইলি লাইফ। ওয়েল, এটা কি হবে? সি বিচ। Sea beach, but what kind of view is it? সিনারিও। Scenario, yes, এটা হতে পারে সিনারিও। সিনিক আর বিউটি। সিনিক what? বিউটি। হুম, it can be as well. অনেক কিছু হতে পারে এসি দিয়ে। ওকে, what is this? ওয়াও। আচ্ছা, এটা একটু দেখে বুঝতে, এটা অনেক কিছু মিনিং হতে পারে। তো এটা সাউন্ড রিলেটেড। সমুদ্রে গেলে যে বিচে যে পানির একটা সাউন্ড থাকে ঢেউয়ের, ওইটাকে আমরা মর্নিং। it's not, মর্নিং। না না, I'm already talking about sounds. মারমার। না, এটা একটা সাউন্ড, পানির সাউন্ড। এটা যদি একটু সাউন্ডটাকে যদি আমরা একটু রিদম রিদম ভাবে একটু ধরি, তাহলে আমরা কি বলবো? মেলোডিক। মেলোডিয়াস। রাইট। মেলোডিক। মেলোডি। মেলোডিক। দ্য সি বিচেস, এখানে যে সি বিচের যে ওয়াটারের ফ্লো বা ওয়েভ, ইটস মেলোডিয়াস। ইটস মেলোডিয়াস অর মেলোডিক টু মি। ওকে, মেলোডিক টু মি। ওকে। ওয়াও। এটা কি? গ্রিনারি। Is it the last vocab or just a minute? ওকে, এটা দিয়ে আমরা শেষ করি। এটা খুবই ইজিয়ার, এটা পারার কথা একটু। এতক্ষণ তো বুঝে গেছি যে আমরা কি টাইপের জিনিস নিয়ে কথা বলছি, সো এটা কি? একটু পিকচারটা দেখি, অনেক মানুষ, ইট কাইন্ড অফ অনেক টুরিস্ট আছে এখানে, সবাই ইয়েস। ঘুরতে এসেছে। একটা সুন্দর টুরিস্ট স্পট মনে হচ্ছে তো। কি মনে টু হয়? অ্যান্ড ফ্রো। ইয়াস। টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো। নো। টু অ্যান্ড ফ্রো কেন হবে? ডাজ ইট মেক সেন্স? লাইক, ওকে, এটা হবে টুরিস্ট এন্ড হোটেল। অনেকটা কাছাকাছি। এটা হচ্ছে টুরিস্ট হাব। ডু ইউ টুরিস্ট মিন হাব। হোয়াট ইজ দ্য মিনিং অফ হাব? আহ পর্যটন এরিয়া। No, no, just the word hub. হাব মিন্স অনেকগুলো বিষয় একত্রে থাকে আর কি, কি যেন বলে এটাকে। আবাসিক স্থল। মেলা। মেলা। Yes, it's Okay. kind of Milan Mela hub. Yes. এটা টুরিস্ট হাব। এটা Tourist বিজনেস হাব হতে পারে, যেখানে খালি বিজনেস, business spot. যেরকম আমেরিকার লস অ্যাঞ্জেলেস একটা পুরো বিজনেস সেক্টর আমরা ধরি, তখন অনেকে এটাকে বিজনেস হাব বলে। Yes. সো যে কোনো কিছুর সাথে হাবটা আমরা যখন অ্যাড করি, তখন মানে ওইটা কেন্দ্রিক বোঝায়, ওইটা ওই ওই স্পেসিফিক জিনিস কেন্দ্রিক হাব। ওকে, সো হিয়ার উই আর, আমরা এখানে ভোগ্যাব পেয়ে গেছি। আচ্ছা, জাস্ট একটা ইনফরমেশন আমাকে দেন। আমি যে আপনাদেরকে এতদিন ক্লাস নিচ্ছি, হুম। আমার কথা বলার পেসটা কি আপনাদের কাছে একটু তাড়াতাড়ি মনে হয়, ওর ইজ ইট ওকে? যদি মনে হয় আমি একটু মানে একটু স্লো কথা বলা ট্রাই করবো, আপনাদের বুঝতে কি কোনো রকম প্রবলেম হয়? Ma'am, I think it's okay. ওকে, এভরিওয়ান ইজ ওকে উইথ ইট? ঠিক আছে। ওকে। বিকজ আমার কাছে মনে হ্যাঁ। হয় আমি একটু একটু ফাস্ট কথা বলি, দ্যাটস ওয়াই। ঠিক আছে, তো হিয়ার the all the vocabs are like tourist hub. Tourist hub ki a popular place for tourists. Breathtaking, extremely beautiful, or expressive. যেটা extremely, it's just not normally beautiful. Yeah. যেটা খুবই impressive. Melodic rhythm. এটা একটা collocation. যে the pleasing or the rhythmic sound. Well, I have a question for you guys. সেটা হচ্ছে, what's the difference between collocation and idioms? কে বলতে পারবে? Any guesses? Just try. আপনারা জানেন নাকি? কি বলবো এটা? কলোকেশন হলো মানে একই সব, মানে কোনো একটা শব্দকে বেস করে অনেকগুলো শব্দ তৈরি করা যায়। আর ইডিওমেটিকটা হলো
কোনো কোনো একটা সম্পূর্ণ কথাকে ছোট্ট একটা কথার ভিতরে নিয়ে আসা। ফর এক্সাম্পল কলোকেশন যেটা আপনি বললেন, একটা এক্সাম্পল দিয়ে বোঝান আমাকে। এটাকে বলা যায়, যেমন আমরা মেক ইউজ করি, হ্যাঁ, ইয়েস। মেকের সাথে অনেক মানে অন্য আরেকটা ওয়ার্ড দিয়ে মানে এটা ইউজ করা যায়, যে ওটা অন্য একটা মিনিং আসে। আমি ঠিক ওভাবে বুঝিয়ে বলতে পারতেছি না। আচ্ছা, আপনার কনসেপ্ট আই গেস আই থিঙ্ক আপনি জানেন, বাট ইউ ডোন্ট নো হাউ টু ডেলিভার ইট। ইয়েস ম্যাম। Okay, well, collocation, the difference between collocation and idiom is a fixed expression. ইয়েস রাইট। It cannot be changed. Like, for example, বা bite the একটা বা bullet. দুইটা হতে পারে, ইয়েস। তারা একসাথে হতে পারে, আবার ইয়ে হতে পারে, বাট ইডিয়ামসটা ফিক্স এবং এটার মানেটা অনেক সময় গেস করা যায় না, বাট কলোকেশনটার মানেটা অনেক গেস করা যায়। Well, আমি বলি তাহলে। So, idiom হচ্ছে fixed expression, like bite the bullet, মানে কোনো কথা, কোনো কাজটা আপনি করার কঠিন সিদ্ধান্ত আপনি নিয়ে ফেললেন যে, well, I took the decision to bite the bullet. আপনি বলতে পারবেন না I took the decision to bite a bullet। এখানে এক্সপ্রেশন আছে বাইট দ্য বুলেট। তো এখানে যদি আর্টিকেল এ বা দির একটা যদি আপনি চাইলে হচ্ছে বদলাতে পারবেন না, এটা ফিক্সড কথা, আপনাকে ফিক্সডলি বলতে হবে। আরেকটা ফর এক্সাম্পল হতে পারে ওভার দ্য মুন। উই ক্যানট সে যে ওভার আ মুন, আমাদের ওভার দ্য মুনই বলতে হবে, কারণ এটা একটা ফিক্সড লাইন, ফিক্সড এক্সপ্রেশন। গট ইট? অ্যান্ড হোয়াট ইজ কলোকেশন? কলোকেশন হচ্ছে যেটা নেটিভ স্পিকার্সরা, ফার্স্ট অফ অল কলোকেশন ইজ আ গ্রুপ অফ 2 to 3 4 ওয়ার্ডস যেটা পরপর বসে, এবং এটার হচ্ছে একটা নেটিভ স্পিকার্সরা লোকালি যেভাবে ইউজ করে আসছে, এটা এভাবেই ব- কথা বলতে বলতে এটা এভাবেই আসছে। ফর এক্সাম্পল, ফাস্ট ফুড, আমরা ফাস্ট ফুড খাই, তো আমরা তো বলি না কুইক ফুড, লাইক। তারপর আমরা বলি না যে, আমরা বলি স্ট্রং এনার্জি, আমরা বলি না যে পাওয়ারফুল এনার্জি। তো এই যে কথাগুলো যেগুলো পর পর বসে, এগুলো এগুলো তো কোনো রুলস নাই, এগুলো নেটিভ স্পিকার্স বলে আসছে। তো এটা জাস্ট বলতে বলতে ভাষার পরিবর্তনটা এভাবে হতে 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 এখন এটাই সেট হয়ে গেছে। তো ওইগুলোকে আমরা কলোকেশন বলি। ওকে, সো এই যে মেলোডিক রিদম, এটা একটা কলোকেশন। দ্য প্লিজিং রিদমিক সাউন্ড, খুব মেলোডিক, যেটা খুবই শ্রুতিমধুর একটা শব্দ বা ধ্বনি। ওয়েল, সেরেনিটি হচ্ছে কামনেস, পিসফুলনেস। ভার্ডেন্ট মানে হচ্ছে ল্যাশ এন্ড গ্রিন, এনিথিং গ্রিনিশ, গ্রিনারি, এটাকে আমরা ভার্ডেন্ট বলি। আপনারা কাইন্ডলি এটার স্ক্রিনশট নিয়ে নেবেন, বিকজ আপনাদের রেকর্ডিং পেতে পেতে আপনারা তার আগের থেকেই এই ভোক্যাবসগুলো যেগুলো আপনারা জানেন না এর ভিতরে যে কটা, এগুলো আজকে ক্লাস শেষ থেকে যাতে প্র্যাকটিস করতে থাকেন, and এই কটা ভোক্যাব জানি আপনাদের স্পিকিংয়ে থাকেই সব সময় যখন আপনারা প্লেস রিলেটেড কথা বলবেন। ওয়েল, সো ইন্ডালজড, যে টু allow oneself to enjoy something unforgettable, memorable, remarkable. তারপর ন্যাচারাল allure, the charm or appeal of nature. Hospitable, I think it's a very common. Then rejuvenating or rejuvenation অনেক রকম হয়, এটা adjective একটা noun, এটা হচ্ছে refreshing or revitalizing, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। এখানে সিনোনিমস আমি দিয়েছি, একটু অ্যাডভান্সড ওয়ার্ড এগুলো দিয়েছি যাতে আপনাদের একটা স্পেসিফিক টপিকে যখন কথা বলবেন একটু অ্যাডভান্সড ওয়ার্ড ইউজ করলে ইউ উইল সাউন্ড স্মার্টার। আপনি যদি এগুলো ইউজ করে কথা বলেন, আরেকজন যদি কেউ ব্রেথ টেকিং এর জায়গায় বিউটিফুল, জাস্ট বিউটিফুল দিয়ে কথা বলে, অবভিয়াসলি আপনি আপনার স্কোর হাইয়ার হবে তার থেকে, বিকজ ইউ নো দ্য এক্সপ্রেশনস, ইউ নো দ্য অ্যাডভান্সড ওয়ার্ড ফর আ স্পেসিফিক টপিক। সো ভোক্যাব ইজ ইম্পর্টেন্ট, কারণ শব্দটা সেটা যে কোনো ভাষারই হোক, শব্দ দিয়েই মানুষের বাক্যের সৌন্দর্য আসে, রাইট? সো আমরা এখন, এনি কোয়েশ্চেন ভোক্যাব বুঝতে না পারা কোনো মিনিং, এনিওয়ান? ওয়েল, আমরা সবাই জানি এখন।
So moving to the next page. So any guesses what would be the cue card like for today? মিস ফাহমিদা বলবেন আমাকে। প্লেস নিয়ে কিছু। প্লেস রিলেটেড, ওকে। আর কিছু? অনেক কিছুই তো হতে পারে, ট্রাভেল নিয়েও তো হতে পারে, যে ওয়ার্ডগুলো বলেছি। হ্যাঁ, ট্রাভেল। ওকে, so today's cue card is describe a place you recently visited. So এখানে আপনি দেখবেন আমি পার্ট ওয়ানের জন্য হোম টাউন সিলেক্ট করেছিলাম, রাইট? অ্যান্ড কি কার্ডের জন্য আমি সিলেক্ট করেছি প্লেস। তো ইটস রিলেটেড, রাইট? পার্ট ওয়ান রিলেটেড কোয়েশ্চেন, পার্ট টু রিলেটেড কোয়েশ্চেন, পার্ট থ্রি। বাট পার্ট ওয়ানে আরো টাইপের কোয়েশ্চেন করবে আপনাকে, হোম টাউনের সাথে সাথে আপনাকে আপনার ফিলিংস নিয়ে কোয়েশ্চেন করতে পারে, আপনি ট্রাভেলিং পছন্দ করেন নাকি এটা নিয়ে কোয়েশ্চেন করতে পারে। বাট সোর্ট অফ রিলেটেড কোয়েশ্চেন্সই আপনার ওভারঅল এক্সামে থাকবে। ওয়েল, সো বিফোর দ্য কিউ কার্ড সেশন আমরা ভোক্যাবটা এখানে রাখি, অ্যান্ড আমরা পার্ট ওয়ানের কিছু কোয়েশ্চেন একটু কোরাস করি একজন একজন করে। সো ইয়োর ফার্স্ট কোয়েশ্চেন ইজ ওয়্যার ইজ ইয়োর হোম টাউন? সো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমাকে করবেন Miss Mahmouda Hasnat. Please unmute yourself and answer the question. Where is your hometown? Assalamu alaikum. Walaikum assalam. Um, my hometown is Dhaka. You know, it is the capital of Bangladesh, and it is a very crowded place. And at the same time, there is a lot of facility we find here. Okay. আপনি যেভাবে বললেন তাহলে আমি একটু আসি। আমরা বেশিরভাগ তার আগে আমরা আরেকজনের থেকে একটু অ্যান্সার নিব সেম কোয়েশ্চেনে, যে দেখি সবাই একই প্যাটার্ন অ্যান্সার করে কিনা। সো মিস্টার দেলওয়ার, আপনি আমাকে বলবেন ওয়্যার ইজ ইউর হোম টাউন? I am from Haluagat, Mymensingh. It's really wonderful place. It's really famous for its natural beauty and different kinds of places such as Garu Pahar. Thank you. ওকে, তো আপনি তো আপনার লোকেশন স্পেসিফাই করলেন না, রাইট? You just told me যে গারো পাহাড়, বাট স্পেসিফাই আমরা করছি না এখানে ঠিকঠাক ভাবে। সো হোয়াটস আ বেটার ওয়ে টু অ্যান্সার দিস কোয়েশ্চেন, যে ওয়্যার ইজ ইয়োর হোম টাউন? তো আমরা একটু দেখি। সো আমরা যদি বলি যে আমি যদি আমার হোম টাউনের কথা বলি, যে just a minute. Okay. I live I live in a around adjective দিব যে I live in a vibrant city. Okay. এটা আমরা অ্যান্সার দিলাম। এবার আমরা মোস্ট অফ দ্য টাইম কি বলি? ইট ইজ লোকেটেড, ইট ইজ লোকেটেড ইন সাউদার্ন অর ওয়েস্টার্ন পার্ট অফ দ্য বাংলাদেশ। আমরা এইভাবে টিপিক্যালি অ্যান্সার করি না, বাট নেটিভ স্পিকার্স কিন্তু এভাবে অ্যান্সার করে না, ওরা কিন্তু এভাবে একদমই অ্যান্সার করে না। সো ইটস আ ভেরি typical way to answer this question, like where is your hometown? So আমরা এখানে একটু বলতে পারি যে it's called
ইটস কল্ড খুলনা। হুম, হয়ে গেল আমাদের টাস্ক অ্যান্সার হয়ে গেল। এবার আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড কিছু ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সেস অ্যাড করব। সেটা কি কি হতে পারে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সেস? লাইক আমরা এখন বলতে পারি ইটস নোন ফর, অর আমরা এটা বলতে পারি ইটস ইটস ফার ফ্রম, ইটস ফার ফ্রম দ্য ক্যাপিটাল সিটি ঢাকা। এতটুকু পর্যন্ত ইটস ভেরি গুড। এবার আপনি যদি চান এখানটা অ্যাড করতে পারেন যে আই লাভ মাই হোম টাউন ভেরি মাচ, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি টু অ্যাড দ্যাট লাইন, বিকজ এরপর আপনাকে জিজ্ঞেস করবে যে ডু ইউ লাইক ইউর হোম টাউন, অর হোয়াট থিং ইন ইউর হোম টাউন ইউ লাইক দ্য মোস্ট, হোয়াট কাইন্ড অফ থিংস। সো তখন আমরা এলাবোরেট করব। পার্ট ওয়ানে আমরা খুবই ন্যাচারালি অ্যান্সার করব যে আমরা কিভাবে জাস্ট খুব ন্যাচারালি। অনেকে থাকে আমাদের স্পিকিংয়ে, আমরা একটা কাজ দেখি অনেক সময় যে কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে ওয়ার ইজ এর হোম টাউন, সে ননস্টপ কথা বলা যায়, যে সে মনে করে যত কথা বলবো, যত এক্সট্রা অ্যান্সার দিব, তত বেশি আমার স্পিকিং এর টেস্ট হচ্ছে। বাট নো, পার্ট ওয়ান আমরা এটা ভুল করি। ওটা কিন্তু ন্যাচারালি স্পিকিং বলে না, এটা ন্যাচারাল স্পিকিং একদমই বলে না। তখন এটা খুবই আনন্যাচারাল শোনায়, মনে হয় এটা মুখস্থ করা, এটা মেমোরাইজড অ্যান্সার। তখন কিন্তু হিতে বিপরীত হবে আপনার অ্যান্সার। আপনি যতই পারফেক্ট লাইন বলেন, if you sound unnatural, it's a very bad impression for your IELTS exam. Got my point? So আমরা একটু বলি। আমাকে আমি এখন আপনাদের একটা কোয়েশ্চেন লিখবো, আমাকে এটা একটু অ্যান্সার করবেন। Well, what is the reason of loving your hometown? এটা যদি বলে, what would be the answer? So this time আমাকে অ্যান্সার করবে আব্দুস সালাম। Please unmute yourself and answer of this question. Well, I love my hometown for its fascinating natural scenario of long mango orchard and the also historic place named Sonamushti. Okay, yes, it can be. um কাকে কাকে জিজ্ঞেস করিনি আমি আজকে। ওকে, মিস তাবাসসুম, প্লিজ answer to this question. I love my hometown very much because of its natural beauty. It is a breathtaking place for its natural beauty, and it gives me some refreshing environment. That's why I love it. ওকে, তো আমরা এগুলো সব পজিটিভ কথা। যদি হোয়াট ইফ কোয়েশ্চেনটা এরকম হয়, এ তো সব লাইকিং এর কথা, যে ডিসলাইকিং নিয়ে যদি কিছু হয়, লাইক ওয়াই ডু ইউ dislike, or why do you না, just do you, do you dislike your hometown? তখন আমরা কিভাবে কি অ্যান্সার করব? এটা আমাকে মিস ফাহমিদা অ্যান্সার করবেন। Do you dislike your hometown? Obviously এটা নো হবে, বাট হাউ Generally, will you no. express? Mm,
No, I don't dislike my hometown. হুম। উম, কিন্তু এই নেগেটিভ কথা কি বলা যাবে? Yes, of course, there is no wrong answer. ও, এখানে কোনো রং অ্যান্সার নেই, বাট ওয়েজ ওয়েজ আপনি যেই ওয়েতে অ্যান্সার করছেন, দ্য ওয়ে অফ হুম। লাইক ইউর অ্যান্সারিং, এটা যাতে ভুল না হয়, আপনার স্ট্রাকচার যাতে ঠিক থাকে। আপনি যে কোনো কিছু পছন্দ অপছন্দ করতে পারেন, বাট আপনার ডেলিভার কেমন, কিভাবে দিচ্ছেন, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। সো ট্রাই টু স্পিক স্মার্টার, একটু দেখি, একটু ব্রেনস্টর্ম করেন, একটু ট্রাই করেন অ্যান্সার করার। উম, ইয়েস প্লিজ বলেন, স্পিক আপ। um, no, I don't dislike my hometown, but uh, there is some uh, ওকে, মাথায় আসে না ওয়ার্ড। আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আরেক আর কাউকে ধরি, মিস্টার দেলোয়ার, আপনি বলবেন। Mr. Delwar, unmute yourself and speak up. Okay, ma'am, thank you. No, actually, I don't dislike my hometown because it's my birthplace and I live in since my birth. It's really a wonderful place for me, and that's why I don't dislike my hometown. Yes, it can be. So, আমরা অ্যান্সারটা কিভাবে একটু সুন্দর করে ডিসলাইকের কোয়েশ্চেনটা, নেগেটিভ কোয়েশ্চেন্স আসলে আমরা কিভাবে একটু পজিটিভলি অ্যান্সার করব, রাইট? Ye- সো আমরা এভাবে বলতে পারি, সে যদি একদমই ইউ ডোন্ট, তো নো নট অ্যাট অল, নট অ্যাট অল দিয়ে আমরা শুরু করলাম স্টেটমেন্ট। নো নট অ্যাট অল, আই ডোন্ট ডিসলাইক my hometown. I really love my hometown because there is the place where I grew up. So it feels like nostalgic. শেষ, এটা দিয়ে বলতে পারেন। আর এটাও বলতে পারেন, নো, অ্যাবসলিউটলি নট, এটা একটা স্টেটমেন্ট। আই ডু নট, I don't dislike my hometown, but sometimes I feel exhausted for the hustle and bustle of that city. এটা একটু বলতে পারেন যে একটু কি লাইক করেন না, বাট কি কোন একটা জিনিস ডিসলাইক তো করতেই পারেন আপনার হোম টাউনের, যে এটা খুবই ক্রাউডেড হতে পারে, অর পার্সোনাল যদি প্রেফারেন্স হয়ে থাকে, সেটা ধরেন লিমিটেড অপরচুনিটি থাকে না স্মল টাউনগুলোতে, লিমিটেড Yes, অপরচুনিটি, তো এটার sometimes কারণে ইয়েস। and sometimes current is not available. Sometimes the routes are not enough good, and ইয়েস, transportation system is not so good. That's why. And দ্যাটস, another thing is that educational institutions are not available. সো তখন আবার Uh, বড় হয়ে যায়, তাই না? অ্যান্সারটা তখন এক্সটেন্ডেড বেশি হয়ে যাচ্ছে। তো তখন আপনি বলবেন, নো অ্যাবসলিউটলি আই ডু নট ডিসলাইক মাই হোম টাউন, বাট সাম কাইন্ড অফ থিংস দ্যাট আই ডোন্ট লাইক অ্যাবাউট দেয়ার ইজ, তখন আপনি দুই তিনটা, এক লাইনের ভেতরে দুই তিনটা প্রবলেমের কথা বলে শেষ করে দিবেন। yes, ma'am. যখন ডিসলাইকিং এনিথিং ডিসলাইকিং এর কথা যখন আসবে, তখন আমরা প্রথমে নোতে অ্যান্সার করবো। ইফ ইউর অ্যান্সার ইজ নো, যদি আপনার অ্যান্সার ইয়েস হতে পারে, ইয়েস অ্যাবসলিউটলি আই হেট মাই হোম টাউন বিকজ আই হ্যাভ সাম হরিবল মেমরিজ ইন দেয়ার, আপনি এভাবে অ্যান্সার করতে পারেন। বাট দরকার কি, দরকার তো নাই Hmm. এভাবে অ্যান্সার করার, রাইট? Yes, একটু পজিটিভ ওয়েতে বললে যাতে ফার্দার কোয়েশ্চেন্স আমরা একটু ভালোভাবে অ্যান্সার করতে পারি। একটু আনইউজুয়াল অ্যান্সার করলে কিন্তু নেক্সট কোয়েশ্চেনগুলো ওভাবেই আসবে, লাইক করলে লাইকিং এর কোয়েশ্চেন্স পরপর আসতে থাকবে। সো একটু ফেভারে অ্যান্সার করে ভালো, যাতে আপনি একটু একটা পজিটিভ ফিল্ড পান অ্যান্সার করার। ওকে, yes, ওয়েল, তো আমরা পার্ট ওয়ান হোম টাউন নিয়ে যদি অ্যান্সার করে, আমরা আই থিঙ্ক ভালোই করতে পারবো যদি স্ট্রাকচার ফলো করি। সো বুঝতে পেরেছেন, আমরা যদি হোম টাউন নিয়ে আমাদের কোয়েশ্চেন করে, আমরা হোম টাউন নিয়ে কয়েকটা পজিটিভ বলবো, পজিটিভ জিনিস, লাইক এই যে tranquility, I love my hometown because of its tranquility, or
I love it because there is a lot of breathtaking places to relax. এরকম বিভিন্ন ধরনের vocab দিয়ে আমরা নিজে নিজে প্র্যাকটিস করব, যাতে এটা আমাদের ব্রেইনের সেলসে একেবারে vocab গুলো ঢুকে যায়, আর আমরা যখন ন্যাচারালি স্পিক করব তখন যাতে ন্যাচারালি ডেলিভার দিতে পারি আমরা এই ওয়ার্ডস গুলো। ইয়েস। ওকে, সো লেটস মুভিং অন টু দ্য কিউ কার্ড। আমরা আই থিঙ্ক উই আর ডান উইথ দ্য পার্ট ওয়ান। ওয়েল, দিস ইজ দ্য কিউ কার্ড। যে just a minute. Okay. Describe a place you recently visited. আপনাদের কি মনে আছে আমরা একদম স্পিকিং ক্লাস 2-তে নোট টেকিং এন্ড অল পড়েছিলাম? We have studied already how to answer part 2. কার কার মনে আছে? একটু কোয়েশ্চেন করি তো। পার্ট 2 অ্যান্সার করতে আমাদের কি কি স্টেপস ফলো করতে হবে? মিস তাবাসসুম, প্লিজ। PPF. I mean কি কি স্টেপস? The whole thing. Explain the whole thing, like how you will answer part 2 or a cue card. Past, present, future এইভাবে মানে চারটা পার্টে ভাগ করে। ইন্ট্রো, at first intro, then হ্যাঁ, প্রথমে ইন্ট্রোডাকশন Well, দিই। at a time, at a time, one person. আগে আমি যাকে আস্ক করেছি ওটা আপনি বলেন, পুরোটা শেষ করেন, তারপরে আমি আরেকজনকে সুযোগ দেব। ইয়েস, মিস তাবাসসুম, আপনি শুরু থেকে বলবেন। শুরু থেকে হচ্ছে ফার্স্টে আমাদের চারটা কোশ্চেন দেয়া থাকে, সেটা হচ্ছে চারটা পার্টে আমি কি দিব ওইটা জাস্ট মানে 30 সেকেন্ডের ভিতরে আগে সেট আপ করে মানে সেট করে নেওয়া, দেন হচ্ছে ইন্ট্রোডাকশন ওয়াইজ হচ্ছে শুরু করা আর কি। ফার্স্টে তো হচ্ছে ইন্ট্রো থাকবে একটা, হুম। তারপরে হচ্ছে ওইটার একটু এক্সটেন্ড থাকবে, মানে আমি আসলে ঠিক ইয়া করে মানে বোঝাতে পারছি না। আর থার্ড পার্টে থাকবে হচ্ছে ওই যে ভোকাবুলারি যেগুলা ইউজ হবে, তারপর ইডিয়ম ফ্রেজ, এইভাবে আর কি এক্সটেন্ড হবে। ওকে, বুঝতে পেরেছি। আপনি আপনার কনসেপ্ট ক্লিয়ার, বাট আপনি ডেলিভার করতে পারছেন না। ওকে, নোট টেকিং আমরা শিখেছিলাম যে আমরা চারটা কোয়েশ্চেনের জন্য এভাবে চারটা একটা জাস্ট গ্রাফ চার্টের মতো জাস্ট দুইটা লাইন দিয়ে টানবো, তারপর আমরা এক একটা পার্টের জন্য এক একটা অ্যান্সার্স লিখে ফেলবো, অ্যান্ড অ্যাডিশনাল কথাও লিখে ফেলবো যা যা বলতে চাই। অ্যান্ড প্লিজ তাবাসুম, আপনি একটা ভুল ইনফরমেশন বলেছেন, সেটা হচ্ছে 30 সেকেন্ডস না, উই উইল গেট 1 মিনিট ফর প্রিপারেশন। আমাদের নোট টেকিং টাইম 1 মিনিট হবে। সো আই থিঙ্ক ইটস নট a huge amount of time, but I think আমরা যদি একটু ব্রেন স্টর্ম করে করে আমাদের ব্রেনকে ট্রেনড আপ করে রাখি যে কিউ কার্ডে আমাদের 1 মিনিট পাওয়া যাবে এবং আমাদের খুব তাড়াতাড়ি লিখতে হবে, আইডিয়া জেনারেশন করতে হবে, আই থিঙ্ক 1 মিনিট তাইলে মোর দ্যান এনাফ। যে প্র্যাকটিস করেছে, যে প্র্যাকটিস করে ওয়েটাতে, আর যে করে না জাস্ট ওখানে যে বলা ফ্রিলি স্পিক করা ট্রাই করবে, সেই মোটামুটি ধরা খাবে। ওকে, সো কেউ আরেকজন আমাকে বলবেন। কে জানি বলছিলেন, মিস্টার দেলওয়ার, আপনি মনে হয় বলছিলেন। ইয়েস ম্যাম, ওখানে ছিল যে প্রথমে একটা ইন্ট্রো থাকবে, তারপরে পিপিএফ, তারপরে ইয়াস, ফিচার 1, ফিচার 2, দেন কনক্লুশন। ইয়াস। পিপিএফটা কি ছিল? পিপিএফটা হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। অ্যান্ড ফিচারটা ছিল আমরা যে ইন্ট্রোটা দিব ওইটাকে একটু এক্সপ্লেন করা, হুম। দেন কনক্লুশন। ওকে, লেটস দেন আমি এটা দেখি। ইউ নো দ্য প্যাটার্ন। সো আমরা একটু কি কটা এখান থেকে দেখে যাই। ডিসক্রাইব আ প্লেস ইউ রিসেন্টলি ভিজিটেড। You should say where the place is, what it is it, what you did there, and explain why you liked it or found it interesting. So, আপনাদের কাছে আমার আরেকটা last question about this cue card. What is the difference between describe a place you recently visited and describe about your favorite place? এই দুইটা কিউ কার্ডের মধ্যে ডিফারেন্স কি? Anyone?
ফেভারিটটা তো রিসেন্টলি ভিজিটেড নাও হতে পারে। Exactly. So it's very important to look at our কিউ কার্ড। এখানে রিসেন্টলি যে অ্যাডজেক্টিভস গুলো যেগুলো ইউজ হবে, বলেন এই যে ডিসক্রাইব আ প্লেস ইউ ভিজিটেড, আচ্ছা, এখানে বলতে। আমি একটা কোশ্চেন করতে পারি? ইয়েস, অফ কোর্স, প্লিজ। আহ, যেহেতু এখানে বলেছে যে রিসেন্টলি ভিজিটেড একটা প্লেস, এখন আমি যেহেতু আমার হোম টাউন থেকে বাইরে থাকি, এখন কয়েকদিন আগে যদি আমার হোম টাউন ভিজিট করি, তাহলে এক্ষেত্রে এই ইয়েটা দিতে পারবো, হোম টাউন। আপনার লাস্ট কথাটা বোঝা যায়নি, আপনার ব্যাকগ্রাউন্ড একটু আমি আওয়াজের জন্য। মানে যেহেতু বলেছে রিসেন্টলি ভিজিটেড এ প্লেস, তো আমি ইয়েস, যেহেতু আমার হোম টাউন থেকে বাইরে থাকি এবং রিসেন্টলি যদি আমার হোম টাউনে গিয়ে থাকি, তাহলে আমার হোম টাউন সম্পর্কে আমি অ্যান্সার দিতে পারবো। ইয়েস, অবভিয়াসলি দিতেই পারবেন, এটা তো বলেনি যে আপনি হ্যাঁ, হোম যেহেতু টাউন থেকে আমার ইন্ট্রোডাকশন বা পার্ট ওয়ানে যদি হোম টাউন নিয়ে কোশ্চেন না করে থাকে, তাহলে আমি এখানে সেক্ষেত্রে তো এখান থেকে অ্যান্সারটা করতে পারি। করতে পারবেন। বাট যখন রিসেন্টলি ভিজিটেড বোঝায়, এখানে মোস্ট অফ দ্য দিন ট্রাভেলিং এর কথাটাই বোঝাচ্ছে। তো আপনি যদি মনে করেন আপনি হোম টাউন নিয়ে বলতে পারবেন, আপনার লাস্ট কোয়েশ্চেনটা এক্সপ্লেইন করতে পারবেন, লাইক এক্সপ্লেইন ওয়াই ইউ লাইকড ইট, তখন আপনি এটা যদি এক্সটেন্ড করতে পারেন, আপনার মনে হয় যে আমি এটা পছন্দ হ্যাঁ, করি বিকজ ফার্স্ট অফ অল এটা আমার হোম টাউন, অ্যান্ড সেকেন্ডলি আমি নতুন কিছু এবং এক্সপ্লোর সেখানে করার আমার সুযোগ পেয়েছি। সেখানে কোনো ইন্টারেস্টিং প্লেস থাকতেও পারে, সেই সেই জায়গাটা আমি ভিজিটও করেছি। হ্যাঁ, থাকতেই পারে, বাট ইটস বেটার যে আপনি ভিজিট করেছেন, এটা আপনি জাস্ট জানতে পেরেছেন, বিকজ নাহলে অলরেডি ইউ নো অ্যাবাউট ইউর হোম টাউন, রাইট? সো ইয়েস, ইয়েস, ওয়াই ইয়েস। ইউ ফাউন্ড ইট ইন্টারেস্টিং, তো এটার জন্য ইন্টারেস্টিং পয়েন্ট ইজ নিডেড। হ্যাঁ, মানে আমি বলতেছি যে সেখানে যদি একটা হিস্টোরিক্যাল কোনো মানে স্থাপনা থাকে বা কোনো আর্কিটেকচার বা কোনো থাকে, সেটা তো এই জন্য এটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট তো হতেই পারে। হ্যাঁ, হতেই পারে, বাট এটা আপনি তো আগের থেকে জানেন, রাইট? বাট এটা হতে আপনি যদি এভাবে বলেন যে এটা জাস্ট একটা কিছু নতুন ইনভেনশন, অর একটা নতুন রেস্টুরেন্টই ধরেন ফর এক্সাম্পল, এটা নতুন রেস্টুরেন্ট খোলা হয়েছে, এটা আপনি রিসেন্টলি ভিজিট করলেন, আপনার খুব ভালো লেগেছে, এটাও আপনি বলতে পারেন যে আপনি এবার যে নতুন কিছু এক্সপ্লোর করতে পেরেছেন, একটা ভালো রেস্টুরেন্ট যেটা আপনার পুরা এন্টায়ার সিটির ভেতরে বা আপনার হোম টাউনের ভেতরে সব থেকে লাক্সারিয়াস অর এনিথিং। তো এই জন্য আপনি আরও ইন্টারেস্টিং ফিল করেছেন, বিকজ আপনি তো পাস্টে জানেনই আপনার হোম টাউন কেন স্পেশাল। সো আপনি নতুন কিছু যদি এক্সপ্লেন করতে চান, তখন একটু ট্রাই টু অ্যাড সাম মোর এক্সপ্রেশনস। বুঝতে পেরেছেন? বাট আই অলওয়েজ সাজেস্ট যে যখন ডিসক্রাইব আ প্লেস রিসেন্টলি ভিজিটেড, সেখানে একটু ট্রাভেলিং বা একটু ডিফারেন্ট প্লেসের কথা বলা, সেক্ষেত্রে কি হয়, আপনি অনেক অনেক কথা বলতে পারবেন, অনেক রকম সেন্টেন্স স্ট্রাকচার দিতে পারবেন, অনেক রকম টেন্সেস নিয়ে কথা বলতে পারবেন যখন আপনি এটা ডিফারেন্ট প্লেসে বেড়াতে চান। বাট ইটস অলসো ওকে, কারণ আর ইটস আপ টু ইউ যে আপনার আইডিয়া জেনারেশনের উপর এটা ডিপেন্ড করছে যে আপনি কিভাবে এটা কথা বলবেন। গট মাই পয়েন্ট? সো লেটস প্র্যাকটিস টুগেদার, ওকে? আমরা তো জানি যে ইন্ট্রোর প্যাটার্নটা কি, রাইট? সো হিয়ার ইজ দ্য ইন্ট্রো। অ্যাজ আম আ ট্রাভেল বাফ, আমি আগে বলেছিলাম বাফ মিন্স লাভার। আমরা যদি যে কোনো কিউকার যদি এভাবে শুরু করি, ইট সাউন্ড স্মার্টার। যে অ্যাজ আম আ ট্রাভেল বাফ, আইড লাইক টু টক অ্যাবাউট আ প্লেস দ্যাট আই রিসেন্টলি ভিজিটেড in Bangladesh is Cox's Bazar, which is far from the capital city Dhaka. This place always puts a lasting impression on my mind because of its tranquility. That's why I have chosen to talk about this place. কারোর ইন্ট্রো নিয়ে কোনো প্রবলেম আছে, বা আপনারা কি এর থেকেও বেটার ওয়েতে ইন্ট্রো প্রেজেন্ট করতে পারবেন? কেউ নিজের থেকে আনমিউট করেন, আদারওয়াইজ আমি নাম মেনশন করি। ওয়েল, মিস সুলতানা মারিয়াম, drawing your attention, kindly speak up and tell me, ইন্ট্রোডাকশনে কি আমরা আরো কিছু অ্যাড করতে পারি? সরি ম্যাম, আমি মাত্র জয়েন করছি, একটু প্রবলেম ছিল, মাত্র জয়েন করছি, আমি বুঝতেই পারি নাই, টপিক ওকে, অনেকটা মিস করছি।
Okay, it's okay. থ্যাংক ইউ ম্যাম। It's Tabassum. Please speak up. কোশ্চেনটা কি? Question is question হচ্ছে এটা ইন্ট্রো। আমি এখন ইন্ট্রোতে গিয়েছি। হোয়াট দ্য, মানে আমরা কি এইভাবে বলবো, এক্সপ্লেন করব আমি আপনাকে এটা কি কারণে? কোয়েশ্চেন করেছি, আপনি কি বুঝতে পেরেছেন? না, আমি আসলে কোশ্চেনটা বুঝি নাই। This is the cue card, right? জি জি জি, এটা বুঝতে পারছি যে মানে এটা তো যে ফার্স্ট কোশ্চেনটার আনসার আমরা যে এতক্ষণ যেটা দেখলাম আর কি। No. আপনি যদি কিউ কার্ডের ক্লাস স্পিকিং ক্লাস 2 করে থাকেন, সেখানে আমি বলেছিলাম যে নোট টেক করার সময় আমরা এক একটা কোয়েশ্চেনের অ্যান্সার লিখবো, বাট জি জি, ফার্স্ট প্যারা ইজ নট দ্য ফার্স্ট অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, এগুলো কম্বিনেশন অফ আওয়ার নোটস, ঠিক আছে? ওকে। সো আমি যদি ফার্স্ট পার্টে একটু করি, নোট টেক করার সময় যদি আমি এভাবে লিখে রাখি ফার্স্ট পার্টে যে খালি কক্সবাজার লিখবো বা কক্সেস লিখলেও মোর দেন নাফ, আমি তো বুঝতে পারলেই হয়েছে, রাইট? কক্সেস লিখে রাখলাম। তারপর আমি লিখলাম লাস্টিং ইমপ্রেশন, তো একটা ফিক্সড ফিক্সড কথা যেটা আমরা সব কিছুতে বলতে বলতে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আমরা ট্র্যাঙ্কুয়ালিটি লিখে রাখলাম ওয়ার্ডের জন্য যদি আমাদের স্পেসিফাই প্রবলেম হয়। এটা জাস্ট ফার্স্ট পার্ট, আমাদের ইন্ট্রোর জন্য ইটস মোর দ্যান এনাফ। সো আমরা এখন এভাবে বলবো যে অ্যাজ আ ট্রাভেল বাফ আইড লাইক টু টক অ্যাবাউট আ প্লেস দ্যাট আই রিসেন্টলি ভিজিটেড ইন বাংলাদেশ ইজ কক্সবাজার। এখন আপনার কাছে আমার কোয়েশ্চেন ছিল, আমরা এখানে আর কি কিছু অ্যাড করতে পারি টু মেক ইট মোর ইন্টারেস্টিং? মিস তাবাসুম? আচ্ছা, মনে হচ্ছে এইটুকু এনাফ। ওকে, আর কারোর কিছু মনে হচ্ছে যে এটাতে আমরা আর কিছু অ্যাড করতে পারি, অর ইটস পারফেক্ট আ আমার লেন্থ একটা অফ বিষয় ইন্ট্রোডাকশন? জানার ছিল, ইয়েস। আমি কি বলতে পারবো? হ্যাঁ, ইয়েস, অবভিয়াসলি। আম, যেমন আমরা যখন মানে কথা বলি, যেমন আপনার উচ্চারণ গুলা এত সুন্দর হইতেছে মাশাআল্লাহ, কিন্তু আমাদের উচ্চারণ কিন্তু ইংরেজি এত সুন্দর হয় না। মানে এইটা আমরা ইমপ্রুভটা করব কিভাবে আসলে? ওয়েল, সেটা ইটস নট ইনক্লুডেড ইন আইএলস স্পিকিং। এটা টোটাল একটা প্রোনাউন্সিয়েশনের আলাদা সেক্টর। ইন্টোনেশন, প্রোনাউন্সিয়েশন, ওয়েল এটা যেহেতু আপনি যেহেতু কোয়েশ্চেন করে ফেলেছেন, ইটস নট আমাদের পার্টের মধ্যে পড়ে না, অ্যাকচুয়ালি স্পিকিংয়ের কোর্সের ভেতরে পড়ে না প্রোনাউন্সিয়েশনের ব্যাপারটা। সো বাট আমি ক্লাস শেষে আপনাদেরকে কিছু পার্সোনালি টিপস দিব। ওকে, জাস্ট একটা রিমাইন্ডার আমাকে দেবেন। ওয়েল, সো আমরা ওকে, আবার থ্যাংক ইউ। ওকে, সো আমরা লেসনে আবার ব্যাক করি। সো এইভাবে আমরা একটা ইন্ট্রো বলতে পারি। সো কেউ যদি চায় যে উইচ ইজ ফার ফ্রম দ্য ক্যাপিটাল সিটি, এটা না বলেও আমরা বলতে পারি উইচ ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। যে কোনো কিছু কক্সবাজার সম্পর্কে উইচ ইজ দিয়ে আমরা এটা ফিল আপ করতে পারি। ওর আমরা এভাবে বলতে পারি উইচ ইজ, এটা কোন দিকে পড়ে অ্যাকচুয়ালি, সাউথ সাউদার্ন পার্টে পড়ে, রাইট? কক্সবাজার বাংলাদেশে। সো উইচ ইজ লোকেটেড ইন দ্য সাউদার্ন পার্ট অফ দ্য বাংলাদেশ, এটাও বললেও হবে। এনিথিং এনিথিং দিয়ে আমরা ফিল আপ করতে পারি, এনিথিং অ্যাবাউট কক্সবাজার। ওর আপনি কক্সবাজারের জায়গায় অন্য কোথাও যদি যান, আহ, কারোর কি রিসেন্ট কোনো কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? ইয়েস ম্যাম, কোথায়? 25শে জানুয়ারি যাব কক্সবাজার। অন্য কোনো জায়গা? আম, আরেকটা জায়গা খুব ভালো লাগে, সেটা হলো যমুনা রিভার, টাঙ্গাইল। ওকে, যমুনা রিভার। আমি কখনো যাইনি ওখানে। ওয়েল, তো অনেক রকম প্লেসেস আপনাদের ইচ্ছা মতো আপনারা দিবেন, অ্যান্ড ওই স্পেসিফিক রিলেটেড কথা আমরা উইচ ইজ এর পরে আমরা অ্যাড করব। তারপরে যা সেটা তাই। এখন দিস প্লেস অলওয়েজ পুটস অর গিভস আ লাস্টিং ইমপ্রেশন অন মাই মাইন্ড বিকজ অফ ইটস ট্র্যাঙ্কুয়ালিটি অর serene atmosphere, serene surrounding, tranquil surrounding, or anything যেটা প্লেস রিলেটেড একটা ওয়ার্ড, যেগুলো আমি এখানে আপনাদের ভোক্যাব যেগুলো বলেছিলাম, এখান থেকে যে কোনো একটা সুটেবল ভোক্যাব নিয়ে আমরা কথা বলবো, এগুলো প্র্যাকটিস করবো একা একা। So that's why I've chosen to talk about this place, or that's why I have chosen to talk about Cox's Bazar. This place or Cox's Bazar, কিছু একটা বললেই হবে।
সো উই আর ডান উইথ দ্য ইন্ট্রোডাকশন, এবার আমরা পিপিএফ বলবো। এবার পিপিএফ এর স্ট্রাকচার সবাই আমরা জানি। আমরা কি কেউ জানি না প্লিজ বলবেন, কারণ আমি সবাইকে এখন পিপিএফ অ্যাস্ক করবো, কেউ বাদ যাবেন না। আমি একটু জানি না, একটু বললে ভালো হতো। ওয়েল, পিপিএফ হচ্ছে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ফিউচার। প্রেজেন্ট। ইয়েস, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আপনাকে পাস্ট দিয়ে একটা সেন্টেন্স মেক করতে হবে, ফিউচার দিয়ে একটা প্রেজেন্ট দিয়ে, অ্যান্ড ফিউচার দিয়ে একটা সেন্টেন্স মেক করতে হবে। কিন্তু সেন্টেন্সগুলো এরকম খাপ খাপ ছাড়া যাতে আবার না হয়। অনেকে পিপিএফ মেনটেন করতে যে ভুলভাবে একটা কথা ডেলিভার করে, লাইক দ্য ফার্স্ট টাইম আই ডিড দিস, আই লাভ আই লাভড আই লাভড ইট বলে নিয়ে তার আবার বলবে আই লাভ দিস প্লেস ইন ফিউচার, আই ওয়ান্ট টু গো দেয়ার অ্যাগেন। এটা যেরকম একটা ঠিকঠাক ওয়ে আছে। তো অনেকে আছে কি যে ফিউচার মেনটেন করার জন্য অফ টপিকে কথা বলে ফেলে একেবারে, যে আমি একটা বই কিনেছিলাম, বইটা এই সম্পর্কে, এটা একটা প্রেজেন্ট, ইন ফিউচার আমি বইটা আবারও কিনতে চাই। তো তখন খুব আনন্যাচারাল লাগে না কথাটা শুনতে? আপনি বলতে পারতেন আমি বইটা আবারও পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড দিস বুক অ্যাগেন। তো কনসেপ্ট যাতে, টেন্সেস এভাবে থাকে, কনসেপ্টও জানি ম্যাচ ম্যাচ হয় পিপিএফে। তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। অনেকেই এই পিপিএফ মেনটেন করতে যে এভাবে কথা বলে। যদি আপনার পিপিএফ মেনটেন করতে প্রবলেম হয়, জাস্ট স্কিপ ইট। বাট যদি আপনার পিপিএফ মেনটেন করেন, আপনার পুরা পুরো একটা স্পিকিং কিউ কার্ডের মধ্যে অ্যান্সারটা খুবই সুন্দর হয়। সেটা আমরা যখন পুরোটা খোরাস করবো একটা অ্যান্সার, আমরা নিজেরাই বুঝতে পারবো। বাট আপনি যদি ইউ ক্যানট হ্যান্ডেল দ্য পিপিএফ, দেন স্কিপ ইট। ইটস অপশনাল ফর দ্যাট পারসন। ম্যাম, ওই যে আমাদের ফার্স্ট লাইনটা, আই রিসেন্টলি ভিজিটেড ইন বাংলাদেশ, ম্যাম এখানে যদি আমরা এরকম বলি যে লাস্ট উইক বা লাস্ট মান্থ, তাহলে মানে একটু ভালো হয় না? উম, কারণ কি আপনি পিপিএফ এ অলরেডি আমি এটা মেনশন করেছি যে লাস্ট টাইম when I visited কক্সেস বাজার ইজ 5 months ago। আমি সবসময় বলি কি যে টাইমিং বা পিরিয়ডের ব্যাপারটা থাকে, এটা পিপিএফটা টাইমিংটা শুরু করা উচিত, পিপিএফটার ফার্স্ট লাইন, তাহলে আপনার জন্য ইজিয়ার হয়। সব প্যাটার্নটা একরকম থাকে সব সময়, যে আপনি সবসময় জানেন পিপিএফ এর ফার্স্ট লাইনটা আপনি পাস্ট টেন্সটা আপনি সময় বা উল্লেখ করছেন, যদি আপনি এক ধাঁচে মনে রাখতে চান। ইয়েস, আপনি যেটা বললেন যে আপনি টাইমিংটা যদি আপনি এখানে মেনশন করতে চান করতে পারেন, সেক্ষেত্রে এখানে আপনাকে একটা ডিফারেন্ট পাস্ট টেন্স ইউজ করতে হবে, ডিফারেন্ট পাস্ট লাইন। ম্যাম ওই যে আমাদের হলো রাইট ফর্ম অফ ভার্বে একটা রুলস পরিচিত, সেখানে হলো যেমন ওই যে রিসেন্টলি, লেটলি এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্টে লিখতে হয়। তো এখানে যদি আমি ওইভাবে পাস্ট টেন্সটা রিসেন্টলিটা বাদ দিয়ে করি আচ্ছা, তাহলে মনে হয় ভালো রাইটিং হবে। আর স্পিকিং এ কিন্তু রুলে একটু গরমিল থাকে, এটা কি জানেন? রাইটিং এ যেমন আমরা দ্যাটস লিখতে পারবো না, আমি এখানে লিখেছি ঠিকই, এটা স্পিকিং এর ক্ষেত্রে লিখেছি, বাট এই যে আই হ্যাভ চোজেন এভাবেই আমাদের রাইটিং এ লিখতে হবে। আমরা রাইটিং এ লিখতে পারবো না আই হ্যাভ চোজেন। তো এখানে আমি আবার আপনাদেরকে রাইটিং, আইএলটিএস রাইটিং শেখাতে বসে যাচ্ছি। তো স্পিকিং আর রাইটিং এর ক্ষেত্রে না লেখা এই বলা মানে একটু অর্থটা ডিফারেন্ট। অর্থটা অর্থটা এরকম হয় না যে আমি সম্প্রতি ভিজিট করেছিলাম, ভিজিট করেছিলাম না করেছি, এরকম একটা ই মনে হয় আর কি আমার কাছে। আচ্ছা, তাহলে এই দেখেন, আপনার আপনার আমি বুঝতে পেরেছি আপনার কনসার্ন, বাট দেখেন আপনার কিউ কার্ড কি আছে। ইটস আ ক্যামব্রিজ কিউ কার্ড, ক্যামব্রিজের কিউ কার্ড। ডিসক্রাইব আ প্লেস ইউ রিসেন্টলি ভিজিটেড। সো রাইটিং আর স্পিকিং এ কিন্তু লেখাটা একটু ভিন্ন হতে পারে, এটা ভ্যারি করে, ওকে? বাট তাহলে আপনি এখানে এভাবে আপনার যদি আপনি যে রুল ঠিক রাখতে চান, ইটস ইয়োর মানে আপনার ওপরে এটা, যে আই রিসেন্টলি ভিজিটেড, তাহলে আই হ্যাভ রিসেন্টলি ভিজিটেড বলেন আপনি, যদি আপনি আপনার একই ফরম্যাট রাখতে চান, বাট ইটস নট রং স্ট্রাকচার, ওকে? জি ওয়েল, ম্যাম। সো আমরা তাহলে, আমি এখানে পিপিএফ যেটা বলেছি, পিপিএফ আপনারা চাইলে কেউ একটু কাস্টমাইজ করতে পারেন, লাইক what I said or what I wrote the last time when I visited Cox's Bazar is 5 months ago with my friends. Cox's Bazar is known for having the longest natural sea beach in the world. I would definitely like to visit this place over and over again, as visiting this place is therapeutic for me. তো এখানে আমি আপনাদেরকে এখন বলি, একজন একজন করে বলি। আব্দুস সালাম, আপনি
কক্সবাজার ইজ নোন ফর হ্যাভিং দ্য লংগেস্ট ন্যাচারাল সি বিচ। এটার বদলে অন্য কিছু বলতে হবে, যে কক্সবাজার আর কিসের জন্য পরিচিত। অ্যান্ড অ্যাজ ভিজিটিং দিস প্লেস ইজ থেরাপিউটিক ফর মি, জায়গায় আপনি অন্য কোনো ওয়ার্ড বলেন, একটু কাস্টম একটু ডিফারেন্ট করে, এই সেম ফরম্যাটে ট্রাই টু স্পিক, আনমিউট ইউর সেলফ অ্যান্ড ট্রাই টু স্পিক। Okay, well, Cox's Bazar is a place where mountain and sea met together. না না না, তাহলে তো আপনি এটা প্রথমে প্রেজেন্ট বলে ফেলছেন, আমি তো পিপি জিজ্ঞেস করেছি। Oh, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। okay. ওয়েল, আই এম ওয়েটিং, প্লিজ ট্রাই টু স্পিক। Yes. Mhm. বলেন, এত সময় লাগালে তো হবে Well, না। Cox's Bazar is known for having one of the longest repairing repairing. মানে আপনি কি প্রবলেম ফেস Okay, করছেন? okay. Cox's Bazar is known for having one of the biggest island named Mohesh. I would definitely like to visit the place, as visiting this place gives fresh mind to me. ওকে, মিস ফাহমিদা বলবেন উনি কি ভুল বলেছেন। মিস ফাহমিদা, আই আস্কড ইউ সামথিং। মিস্টার আব্দুল সালাম, উনি কি ভুল ও আচ্ছা, বলেছেন? সরি, আমি আমি শুনতে পারি নাই ওনারটা একটু। শুনতে পাননি বলতে আপনি কি ক্লাস রেখে অন্য কোথাও গিয়েছিলেন? আমি একটু মানে অন্য রুমে গেছিলাম। তাহলে তো আপনি মিস মিস আউট করবেন না, আমি যদি কিছু এখন ইম্পর্টেন্ট কিছু ধরি। সো ডোন্ট ডু দিস, ওকে? ওয়েল, মিস তাবাসসুম, আপনি বলেন উনি কি ভুল বলেছেন। কি বলেছে যে হচ্ছে মানে লংগেস্ট, আমরা তো এখানে বুঝলাম সি বিচ, উনি বললো যে আইল্যান্ডের কথা, মানে মহেশখালীর সাথে কম্পেয়ার করতেছিল, কিন্তু কক্সবাজার কেন পরিচিত ওই জিনিসটা এমফোসাইজ না করে। নো, দ্যাট ওয়াজন্ট আ প্রবলেম। প্রবলেম অন্য কোথাও ছিল। এনিওয়ান? কেউই I ধরতে I পারেননি? think I think past এরিয়াটা আমি বলিনি তো প্রথম। এক্স্যাক্টলি, আপনি নিজে নিজের ভুলটা আমি ধরতে পেরেছেন। কক্সবাজার থেকে জিনিস বলছি। Yes, আপনি ডিরেক্টলি বলেছেন ইটস নোন ফর। আপনাকে yes, তো আগে yes. বলতে হবে যে একটা পাস The নিয়ে last বলতে time, হবে, yes. যে আমি লাস্ট আমি টাইম ওয়েন আই, আমি বলেছি আমি আমি। মনে করেছিলাম জাস্ট ওই আইডিয়াটাকে আমাদের আইডিয়া দ্বারা ইয়ে ওকে করার ওকে, জন্য বুঝতে এটা পেরেছি। ওয়েল, এখানে কারণ আমি 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 বলেছি যে দ্য লাস্ট টাইম ওয়েন আই ভিজিটেড, সো আমি বলেছি একটু একটু অন্য কিছু বলতে আপনাদেরকে, সো আপনি বলতে পারতেন দ্য লাস্ট টাইম ওয়েন আই হার্ড অ্যাবাউট কক্সেস বাজার। yes, না আমি মনে করেছি এই দুটার সেন্টেন্সকে জাস্ট ইয়ে করার ইয়েস জন্য ইয়েস, আমি এই জন্য বুঝতে পেরেছি আপনি বুঝতে পারেনি, এবার আমি সবার জন্য বলছি যে জি জি আমি। আমরাও ওকে এটাই বুঝেছিলাম যে আসলে ওই যে লংগেস্ট সি বিচের মানে বদলে অন্য একটা ওয়ার্ড ইউজ করার জন্য, মানে পুরা যে নট, পাস্ট না, প্রেজেন্ট। আমি বলেছি যে পুরাটাই অন্য কিছু বলতে, ফরম্যাটটা সেম থাকে। লংগেস্ট সি বিচের জায়গায় অন্য ওয়ার্ড, ভিজিটেডের জায়গায় অন্য কিছু বলেন, সেম লাইন যাতে না থাকে, বাট ডিফারেন্ট কিছু থাকে, ডিফারেন্ট ফরমেশন থাকে, বাট সেম স্ট্রাকচার যাতে মেনটেন হয়। এটা যাতে পাস্ট থাকে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন যাতে প্রেজেন্টে থাকে, অ্যান্ড থার্ড লাইন যাতে ফিউচারে থাকে। তো আপনি এখানে একটু অ্যাডজেক্টিভস বদলে ফেলেন, একটু ইনফরমেশন চেঞ্জ করেন, তাহলে তো হয়ে যায়, বাট ফরম্যাটটা যাতে ঠিক থাকে। দ্যাট ওয়াজ আই আস্কিং ফর from you guys. Anyway,
So আমরা এটা ভেবে বলতে পারতাম, the last time when I heard about Cox's Bazar is in my childhood. হতেই পারে প্রথম আমি শুনেছি এটা কক্সবাজার আমার কবে, ছোটবেলায়। তো কক্সবাজার ইজ নোন ফর হ্যাভিং দ্য লংগেস্ট সি বিচের জায়গায় আমরা পাশাপাশি অন্য কিছু বলতে পারতাম যে নট নোন ফর কক্সবাজার ইজ দ্য বিগেস্ট ট্যুরিস্ট হাব অফ আওয়ার কান্ট্রি, বলতে পারতাম না? ইটস আ প্রেজেন্ট টেন্স অ্যাজ ওয়েল, রাইট? তারপরে আমরা বলতে পারতাম আই উড ডেফিনেটলি লাইক টু ভিজিট দিস প্লেস। ওভার অ্যান্ড ওভার এগেনের জায়গায় আমরা এখন বলতে পারতাম আই উড ডেফিনেটলি লাইক টু টেক মাই প্যারেন্টস উইথ মি অ্যাগেন। দ্যাটস ইট। আমি আমার প্যারেন্টসকে আবার এখানে নিতে চাই। তখন আপনি এখানে আর এগুলো কিছু না বললেও হতো। কথা হলো যে এটা যাতে ফিউচারে হয়, এটা যাতে প্রেজেন্টে হয়, এটা যাতে পাস্টে হয়। দ্যাটস দ্য রিকোয়ার্ড থিং ফর পিপিএফ। ওকে, ওকে, আমরা এখানে আর বেশি সময় ওয়েস্ট করব না। কার কি আর কোনো কোয়েশ্চেন আছে? আপনাদের কি ক্লিয়ার হচ্ছে? আমি কারণ কোয়েশ্চেন করলে আমি পারফেক্ট অ্যান্সার পাই না কখনো। আপনাদের কি কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ। ওকে, উই ক্যান মুভ ফরওয়ার্ড। ঠিক আছে, সো আমরা এখন we are done with the introduction. We are done with the PPF. Now it's time to chorus feature 1. তো আমি আপনাদেরকে বলেছিলাম ফিচার ওয়ানে আমরা কি নিয়ে কথা বলবো। আমাদের এটা নিয়ে অনেক কোয়েশ্চেন্স না, যে আমরা ফিচার ওয়ান আর ফিচার টু কীভাবে কথা বলবো। এটা তো মেইন পার্ট, বড় একটা পার্ট। ওয়েল, ফিচার ওয়ান আর টু যেটা থাকবে সেটা হচ্ছে কম্বিনেশন অফ দ্য লাস্ট টু কোয়েশ্চেন্স। লাস্টে যে দুইটা কোয়েশ্চেন থাকবে, লাইক এখানে যেরকম আছে, আমরা কি আমি ওয়ার ওয়ার দ্য প্লেসেস বলা হয়ে গেছে কক্সেস বাজার, হোয়াট ইট ইজ লাইক, এটা কি, এটা কেমন, এটা সুন্দর, এটা কোথায়, সব কিছু বলা শেষ। হোয়াট ইউ ডিড দেয়ার, এখন আমাকে এটা বলতে হবে এন্ড এক্সপ্লেন করতে হবে ওয়াই ইউ লাইকড ইট অর ফাউন্ড ইট ইন্টারেস্টিং। তো আমরা এটার জন্য একটা প্যারা করে নিই, আর এটার জন্য একটা প্যারা করবো, প্লাস একটা কনক্লুশন আমরা এখানে অ্যাডজাস্ট করে ফেলবো। সো আমরা এখন যদি যাই, ডিউরিং মাই ভিজিট দিয়ে আমি একটা স্টেটমেন্ট দিয়ে শুরু করলাম। I spent most of the time রিল্যাক্সিং বাই দ্য বিচ। তো আমি যখন আপনাকে বলেছিলাম নোট টেক করবো আমরা, তখন আমরা পাস্ট প্রেজেন্ট ফিউচার টেন্স কোন কোয়েশ্চেন আমরা কি টেন্স নিয়ে কথা বলবো আমরা ওখানে লিখে ফেলবো। যেহেতু ইটস অ্যাবাউট ভিজিটেড আ প্লেস, ভিজিটেড রিসেন্টলি, তার মানে আমাদেরকে থার্ড প্যারাতে বা পুরা কিউ কার্ডে অ্যাকচুয়ালি এই যে এখানে ফিউচার, এটার প্রেজেন্টটা বা সব কিছু পাস্টেই বলতে হবে। কারণ আপনি কি পছন্দ করেছেন, আপনি কি করেছেন, সব কিছু পাস্টে। তো এখানে আমাদের এরকম কোনো প্যারা নাই যে যাদের টেন্সের প্রবলেম হয় সেটা কিভাবে একটু প্রবলেমেটিক যদি কেউ মনে করে টেন্স নিয়ে, তো এটার কোনো প্রবলেম নেই। আর যারা এমনি ন্যাচারাল স্পিকার তাদের জন্য টেন্সে অ্যাকচুয়ালি টেন্স আর গ্রামারে কোনো প্রবলেম হয় না, তারা বলতে বলতে তাদের এমনি ফ্লুয়েন্সি এসে পড়ে। সো আমি বলছি যে যাদের একদম বেসিক প্রবলেম হয় তাদের জন্য কথাটা বলা। ওয়েল, সো এখানে আমি লিখেছি ডিউরিং মাই ভিজিট আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম রিল্যাক্সিং বাই দ্য বিচ, taking in the fresh air and watching the পিকচারাস না, এটা পিকচার্স কিউ সানসেট। এটাকে পিকচারাসও বলা যায়। পিকচারাস মানে হচ্ছে সুন্দর, ব্রেথ টেকিং আর পিকচারাস বা পিকচার্স কিউ এগুলো সব কিছুই সিনোনিমস। সানসেট। আই অলসো ট্রাইড সাম লোকাল সি ফুড। এ দেখেন অলসো দিয়ে আর একটা লিঙ্ক করলাম, এটা দিয়ে শুরু করেছে একটা স্টেটমেন্ট ডিউরিং মাই ভিজিট। অলসো দিয়ে আরেকটা লাইন বললাম, আই অলসো ট্রাইড সাম লোকাল সি ফুড উইচ ওয়াজ ইনক্রেডিবলি ফ্রেশ অ্যান্ড ডিলিশিয়াস। সো মিস তাবাসসুম, আপনি আমাকে বলবেন আমি অলসোর জায়গায় কি বলতে পারতাম, অলসো বাদে একটা সিনোনিম। Like, লাইক, এটা কিভাবে মেক সেন্স, মানে সেন্স uh, মেক করে? অলসোর জায়গায় আরেকটা কি, অলসো, অলসো যেটা মিনিং হয় এটা সিনোনিম আর একটা মিনিং। এনিওয়ান? ম্যাম অ্যাজ ওয়েল এজ। ইয়েস, কারেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ। তখন আমি অলসোটা কাট ডাউন করলাম, আমি অলসোটা এখানে ধরেন, অলসোটা এখানে নাই। এবার আমি বলছি যে আই ট্রাইড সাম লোকাল সি ফুড
which was incredibly fresh and delicious. তো আমরা অ্যাজ ওয়েল ওয়েস্ট এখানে এখানে সেট আপ করবো যে আই ট্রাইড সাম লোকাল সি ফুড অ্যাজ ওয়েল অ্যাজ, জাস্ট আ মিনিট, এখানে একটা অ্যালার্ম বাজে। হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ আই ট্রাইড সাম ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রেশ ফুড which was delicious and fresh. তো আমরা এখানে অ্যাজ ওয়েল অ্যাজ বা আমরা এখানে ইন অ্যাডিশনও ইউজ করতে পারতাম, রাইট? অ্যাডিশনালি ইউজ করতে পারতাম, বিসাইডস ইউজ করতে পারতাম। তো বিভিন্ন লিঙ্কিং ওয়ার্ডস থাকে, সিনোনিমস থাকে, এগুলো আমাদেরকে নট অনলি দ্যাট অথবা নট অনলি বাট অলসো। ইয়াস, বাট সেখানে তো দুইটা সেন্টেন্সের একটাই হবে। বাট আমি এখানে কথা বলছি একটা ওয়ান ওয়ার্ড বা টু ওয়ার্ড লিঙ্কিং ওয়ার্ডস, বাট নট অনলি বাট অলসো, এটা একটা স্ট্রাকচার, এটা ডিফারেন্ট স্ট্রাকচার। সেখানে আপনাকে দুইটার বেশি বা তিনটার বেশি তো আপনি সেন্টেন্স আনতে পারবেন না। তো এখানে যদি আমি বলি যে একটা একটা সেন্টেন্স মাথায় আসছে, একটা ডিফারেন্ট টপিক নিয়ে, একটা আনকমন টপিক নিয়ে, এখন একটা একটা মাথায় আসছে, আমরা একটা একটা কীভাবে অ্যাড করবো, একটা সেন্টেন্সের পরে একটা সেন্টেন্স কীভাবে অ্যাড আপ করবো। তো অ্যাড আপ, ওই অ্যাডিংটা করার সময় আমরা একটা একটা এক একটা লিঙ্কিং ওয়ার্ড অ্যাড করে দেবো সাথে। অলসো একটা লিঙ্কিং ওয়ার্ড আমরা ধরতে পারি যে আই অলসো ট্রাইড সাম লোকাল সি ফুড উইচ ওয়াজ ইনক্রেডিবলি ফ্রেশ অ্যান্ড ডিলিশিয়াস। ওয়েল, শেষ। এবার কি বলা যায়, আমরা দেখা যাচ্ছে আমাদের নোট টেকিংয়ের 3 নম্বর অংশে বলেছিলাম ইনানি বিচের কথা, লিখে রেখেছিলাম। ইনানি বিচ লিখে রেখেছি, কিভাবে ইনানি বিচের কথা এখন আমাদের কিউ কার্ডে সেট করব। তখন আমরা বলবো একটা নতুন স্টেটমেন্ট কিছু একটা অ্যাড করবো যে ওয়ান অফ দ্য হাইলাইটস অফ মাই ট্রিপ ওয়াজ, এই যে। তো এই যে এগুলো যদি আমরা মনে রাখি, ওয়ান অফ দ্য হাইলাইটস অফ দ্য ট্রিপের জায়গায় অন্য কোনো টপিক যদি হতো, ওয়ান অফ দ্য হাইলাইটস, এই কথাগুলো যদি আমাদের ব্রেনে থাকে, আমরা খুব ইজিলি ডেলিভার করতে পারি আমাদের স্পিচটা। আমরা আর যারা ধরেন এগুলো জানে না, আমরা যারা এগুলো বলি না, তারা কিভাবে আমরা কোয়েশ্চেন করবো একটা যারা একটু ব্যান্ড 5 বা 5.5 যারা থাকে, তারা কিভাবে অ্যান্সার করে, তাদের মতো একটু অ্যান্সার করে দেখে যে তারা এইভাবে অ্যান্সার করবে, আই স্পেন্ড মাই টাইম, মোস্ট অফ দ্য টাইমও বলবে না, আই স্পেন্ড মাই টাইম রিল্যাক্সিং বাই দ্য বিচ। তারপর সে বলবে টেকিং ফ্রেশ এয়ার, শেষ করে দিবে, আর কিছু বলবে না। তারপর সে বলবে আই ট্রাইড সাম লোকাল সি ফুড which was delicious. I was visiting Inani Beach, which is also good. এভাবে বলবে। কিন্তু আমি যদি মাঝখানে মাঝখানে বলি যে ওয়ান অফ দ্য হাইলাইটস অফ দ্য ট্রিপ ওয়াজ ভিজিটিং দ্য ইনানি বিচ, আর জাস্ট এটা না বলে ডিরেক্ট ইনানি বিচে জাম্প করা, তো আপনি নিজেই দেখেন কত ডিফারেন্স, যে লিঙ্কিং ওয়ার্ডসগুলো অ্যাড আপ করার পরে হাউ ইউ উইল সাউন্ড অ্যান্ড ছাড়া আপনি কিভাবে সাউন্ড করছেন। সো তো লিঙ্কিং ওয়ার্ডসগুলো দ্যার ইম্পর্টেন্ট। ওয়েল, তারপরে আমরা এখানে বলবো which is a quieter part of the coastline where I enjoyed the tranquility. অলসো আপনারা যখন ফিচার 1 নিয়ে কথা বলবেন, ফিচার ওয়ানে আপনারা ট্রাই টু অ্যাড সাম কমপ্লেক্স স্ট্রাকচার। যেখানে আমি এখানে মোস্ট অফ দ্য থিং কমপ্লেক্স কমপ্লেক্স বলেছি, আমি একদম ইন্ট্রো থেকেই কমপ্লেক্স স্ট্রাকচার ফলো করেছি যে আই রিসেন্টলি ভিজিটেড কক্সবাজার, উইচ ইজ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপর এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, উইচ ইজ আ কোয়াইটার পার্ট, থার্ড প্যারা যেটা কোস্ট লাইন ওয়ার আই এনজয়েড। কমপ্লেক্স, সিম্পল, কমপ্লেক্স, যত বেশি কমপ্লেক্সিটি থাকবে আপনার ইতে, তত মানে আপনি টেন্সে বা আপনার গ্রামারের দক্ষতা তত বেশি। এটা যদি আপনারা 7 থেকে বেশি পেতে চান, ওখানে দেখবেন এটা একটা ক্রাইটেরিয়া, মার্কিং ক্রাইটেরিয়ায় লেখা থাকে যে পার্টিসিপেন্ট যে থাকবে তাকে অবশ্যই একটা ভ্যারাইটি রেঞ্জ অফ স্ট্রাকচার্স ইউজ করে কথা বলতে হবে। সে জাস্ট সব কিছু সিম্পল ওয়েতে অ্যান্সার করলেই তার ইংলিশ প্রফিসিয়েন্সি আসলে মেজার করা যায় না। সো আমাদেরকে এগুলো একটু ডিফারেন্ট কমপ্লেক্স সেন্টেন্স একটা ট্রাই টু আমাদের অ্যান্সার করতে চেষ্টা করতে হবে। ওকে, সো লাস্ট লাইন আমি দেখেন এটা লিখছি, আরেকটু দিয়েছি যে দ্য পিসফুল এনভায়রনমেন্ট দেয়ার অ্যালাউড মি টু ইমার্স মাইসেলফ ইন দ্য নেচার। এই যে ইমার্স মাইসেলফ ইন দ্য নেচার, এটা একটা কোলোকেশন। ইন অ্যাডিশন, এই যে আমি ইন অ্যাডিশন বলেছি না, আমি নাও বলতে পারতাম আই প্লেড এ নাম্বার অফ গেমস উইথ মাই ফ্রেন্ডস, তখন খুবই আনন্যাচারাল লাগতো, ভালো লাগতো না শুনতে। আমি যখন বলছি ইন অ্যাডিশন আই প্লেড এ নাম্বার অফ গেমস উইথ মাই ফ্রেন্ডস অন দ্য সি শোর অ্যান্ড মেড আ লট অফ বিউটিফুল মেমোরিজ উইথ দ্যাম। তো এখানে আমরা যখন নোট টেক করতাম, আমরা জাস্ট মেমোরিজ উইথ মাই ফ্রেন্ড এটা একটু একটা কথা লিখে রাখতাম, ইনানি বিচ জাস্ট ইনানি বিচ লিখে রাখতাম। তারপর ট্র্যাঙ্কুয়ালিটি, আমরা যে ওয়ার্ডটা বলতে চাইছি ইনানি বিচের সাথে সাথে ওটা লিখে রাখতাম। আর সানসেট নিয়ে কথা বলবো, সানসেট লিখে রাখতাম। তো এই 3টা ওয়ার্ড লিখে রাখলে কিন্তু আমরা জাস্ট ওয়ার্ডগুলোর দিকে তাকাতাম আর আমরা জানি আমরা এখন কি বলবো। তো আমরা ফিচার 1টা খুব ইজিলি আমরা কমপ্লিট করে ফেলতে পারি।
জাস্ট আমাদের কত কি কি ওয়ার্ডস জানা আছে, কি কি অ্যাডজেক্টিভস জানা আছে, ওইটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের ফিচার ওয়ানটা খুব সুন্দরভাবে সেভাবে সাজাতে পারি। গট মাই পয়েন্ট? কার কোনো কোয়েশ্চেন আছে ফিচার ওয়ান নিয়ে? নো ম্যাম, বাসায় প্র্যাকটিস করতে হবে। বাট আপনার কি এখানে বুঝতে আপনি পেরেছেন যে আমরা কিভাবে কোনো ভেঙে time- ভেঙে, আমি যেভাবে বললাম আপনাদেরকে? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। এখানে টাইম কতক্ষণ থাকে নর্মালি? ওয়েল, আপনি যদি স্পিকিং ক্লাস টু রেকর্ডিংটা দেখেন, আপনি ওখানে প্রপারলি এন্টায়ার সব কিছু বলা আছে। দো আমি আরেকবার বলছি, টাইম এখানে থাকবে 2 মিনিট, টু এই মিনিটস টু দুই স্পিক। মিনিট তো বুঝলাম, আমি ফিচার ওয়ান ফিচার টুর জন্য কতক্ষণ অ্যালোকেট করবো? ওয়েল, আপনার পুরো স্পিকিং টেস্টের কিউ কার্ডের সেশনের জন্যই 2 মিনিট থাকবে। আপনি কাইন্ডলি স্পিকিং পার্ট টুতে দেখবেন, কারণ এটা এখন যদি আপনাকে বোঝাতে বসে যাই, আমি শেষ করতে পারবো না আজকের ক্লাস। সো কাইন্ডলি ওই রেকর্ডেড ভার্জনটা একটু দেখে নেবেন, তাহলে আপনার এন্টায়ার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে স্পিকিং পার্ট টু নিয়ে। ওয়েল, এবার ফিচার টু। ফিচার টুর জন্য আমরা লাস্ট কোয়েশ্চেনটা রেখেছি ফিচার টু আর কনক্লুশনের জন্য, যে হোয়াট what thing কি ছিল এখানে, explain why you liked it or found it interesting। এবার আপনি আমার পার্সোনাল কথা বলবেন, what I liked about কক্সেস বাজার। এই যে what I liked about, আমি শুরু করলাম। এটা যদি আমাদের একটা বই নিয়ে হতো যে what I most liked about it, this book, আপনি বলতে পারতেন এনিথিং, যেটা যেটা আপনার লাইক সম্পর্কে বা কিছু একটা আপনার পার্সোনাল কিছু জিজ্ঞেস করছে আপনার থেকে, তখন আপনি এই কথাটাতে শুরু করতে পারেন, what I particularly liked about। এটা একটা এক্সপ্রেশন। About Cox's Bazar is how it offers a perfect blend of natural beauty and local culture। গেল। কারো যদি মনে হয় বড় সেন্টেন্স হয়ে যায় বলতে, তো আপনি জাস্ট ন্যাচারাল বিউটি পর্যন্ত বলে বলে প্র্যাকটিস করেন, তারপর একটু লোকাল কালচার দিয়ে প্র্যাকটিস করেন। তো আস্তে আস্তে বড় বড় সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সগুলো মাথায় বা মুখের জড়তা আস্তে আস্তে হয়ে যায় স্পিক প্র্যাকটিস করতে করতে। ওয়েল, তারপর আমি এখানে বিসাইডস দিয়ে আরেকটা কথা বলেছি, আই এনজয়েড দ্য ভিউ ওয়ার দ্য ওয়াটার ইজ লুকড লাইক গোল্ড আন্ডার দ্য সান উইচ মেক্স দ্য প্লেস ইভেন মোর বিউটিফুল। তো আমি দুইটা, কেন আমি এটা পছন্দ করেছি, আমি দুইটা কথা বলেছি আর দুইটা আমি বিসাইড দিয়ে এটা লিঙ্ক আপ করেছি। ভেরি ইজি, সেম প্রসেস, ফিচার ওয়ান ফিচার টু সেম প্রসেস, খালি কোয়েশ্চেন ওয়াইজ আপনার অ্যান্সারটা করতে হবে। শেষে কনক্লুশনে বলবো, ওভারঅল I found the place truly relaxing. Just a minute. Okay. Truly relaxing and rejuvenating. It was a great escape from the hustle and bustle of city life. আমরা hustle and bustle নিয়ে পড়েছিলাম। তো এটা, it was a great escape from the hustle and bustle of city life, and I would definitely recommend it to anyone looking for a peaceful beach experience in Bangladesh। আসলে আপনি ওভারঅল এত কিছু বলার পর ওভারঅল পুরোটা বলতে পারবেন না, ততক্ষণ আপনাকে আপনাকে এক্সামিনার বলবে থ্যাংক ইউ সো মাচ, ইয়োর টাইম ইজ আপ। সো ওভারঅল দিয়ে একটা লাইন বলতে পারাটাই অনেক। ওভারঅল দিয়ে যে একটা লাইন বলেন, মানে কি আপনি ইন্ট্রোডাকশন থেকে ওভারঅল পুরোটা কতটা অর্গানাইজড একটা কিউ কার্ড আপনি বললেন। সো আমরা যদি পুরোটা একটা রিক্যাপ নেই, এই যে আমি এখানে একটু হাইলাইট করে দিয়েছি যেগুলো আমি লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে রেখেছি। কীভাবে শুরু করবেন একটা স্টেটমেন্ট, অ্যান্ড এখানে একটু বুঝতে যদি কষ্ট হয়, এখানে একটু মোটাভাবে লেখা আছে ট্র্যাঙ্কুইলিটি, যেগুলো ওয়ার্ডস আজকে আমরা শিখেছি নতুন ওয়ার্ডস, এগুলো আমি একটু আহ, করেছি, বাট আসলে বোঝা যাচ্ছে না কালার, এটার জন্য আই হোপ আপনারা ওই ভোক্যাবুলারি দেখলে বুঝে ফেলবেন যেখানে কি কি নিউ নিউ ওয়ার্ডস ইউজ করা হয়েছে। ট্রাই টু স্পিক উইথ দিস নিউ ওয়ার্ড অ্যান্ড ফ্যামিলারাইজ ইউর সেলফ, যাতে নেক্সট যে কোনো কিউ কার্ডে প্লেস রিলেটেড আর এনিথিং রিলেটেড যেগুলো ভোক্যাবগুলো যায়, আপনারা ওটা নিয়ে কথা বলতে পারেন। তো ইন এভরি কিউ কার্ড আপনারা যদি নতুন কিছু ভোক্যাব দিয়ে প্র্যাকটিস করতে থাকেন, একটা টাইমে দেখবেন আপনি অনেক ভোক্যাব জানেন, অ্যান্ড যে কোনো আননোন একটা টপিকে কথা বলা ইজ জাস্ট আ পিস অফ কেক ফর ইউ। গট ইট? তো এবার আমরা পার্ট থ্রি নিয়ে আসি, যেটা ফলো আপ কোয়েশ্চেন্স। ওয়েল,
পার্ট টুতে আমি বলেছিলাম অলরেডি আপনার এক্সামিনার জানে যে আপনি এখন কি পাবেন। তো পার্ট থ্রি কোয়েশ্চেনের অ্যান্সার মানে আপনি 0.5 আরও 0.5 পাবেন কি পাবেন না, এক্সামিনার সেটা আপনাকে এখন বলবে বা থিঙ্ক করবে যে আপনি 0.5 পাবেন নাকি। বাট অলরেডি ইয়োর স্কোর হ্যাজ বিন ডিসাইডেড যে কি হবে আপনার স্কোর। আপনি 6 পাবেন না 6.5 পাবেন না 7 পাবেন। ইফ ইউর স্কোর ইজ 7, এখন পার্ট ফলো আপ কোয়েশ্চেন যদি আপনি ঠিকঠাক অ্যান্সার করতে পারেন, ইমপ্রেসিভ অ্যান্সার্স দিতে পারেন, তাহলে আপনার 7.5 আসবে। আপনি যদি 7.5 পান আপনার 8 আসবে। আপনি যদি 6 থাকেন 6.5 আসবে। তো 0.5 ইনক্রিজ করবে ইন দিস পার্ট অফ দ্য এক্সাম। So, follow-up questions. Do you think tourism is important for a country's economy? So, part 3 আমরা অ্যান্সার কিভাবে করব আমরা এটা লাস্ট ক্লাসে শিখিয়েছিলাম। So, I'm not going to repeat that lesson. I hope you already know that. So, now it's time to bother you. Mr. Delwar, আপনি বলবেন আগে যে do you think tourism is important for a country's economy? Well, it's really very important for any country because whenever tourist place is open for the foreigners, they will come and they will uh, stay some days here and they will spend a lot of money. That's why it's very important for any country. So, where is your examples? Suppose for their residents, there will be a lot of hotels and restaurants. Not only that, but also uh, few people will establish some places, and their economy will be developed. হ্যাঁ, এখন হয়েছে। এখন যদি শুরু থেকে শেষ পর্যন্ত যা বলেছিলেন এটা যদি একভাবে বলেন, তখন ইটস আ পারফেক্ট অ্যান্সার ফর পার্ট থ্রি। তো এক্সাম্পলস বলতে হবে। Yes, ma'am. ওয়েল, মিস তাবাসুম আপনি বলবেন, হাউ ক্যান দ্য গভর্নমেন্ট এনকারেজ সাস্টেইনেবল ট্যুরিজম? The government encourage sustainable tourism by ensuring some rules and regulation that হুম। if government set some policy in beaches that tourists not throw any plastic bottles or packets of chips or biscuits and other wastable usable wastage um, and ensure the um, environment neat and clean. বাট এক্সাম্পল কি ছিল? ইফ দিয়ে বলেছেন। তো ইফ দিয়ে যখন এক্সাম্পল বললেন যে ইফ দ্য গভর্নমেন্ট, তার আগে আপনি বলতে পারতেন ফর এক্সাম্পল অর ফর ইনস্ট্যান্স। এটা দিয়ে আমরা আমরা একটা লিঙ্ক আপ করলাম যে আপনি এক্সাম্পল দিচ্ছেন, তারপর আপনি বললেন ইফ দ্য গভর্নমেন্ট দ্যাট দিস একটা বলার পরে যখন আপনি দুইটা রিজন দিয়েছেন তখন দুইটা রিজনের মাঝখানে আপনি ইন অ্যাডিশন দেন বা মোর ওভার দিয়ে আরেকটা বলেন। সো দ্যাটস, জি তাহলে স্ট্রাকচার্ড লাগতো না? তাহলে শুনতে আরো স্ট্রাকচার লাগতো, যার এলোমেলো লাগছে। ম্যাম, কজ, এখানে কি যে সেফটি এন্ড সিকিউরিটি এটা অ্যাড করা যেতে পারে? ইয়েস যেতে পারে, কেন যাবে না? সাস্টেইনেবল ট্যুরিজমের জন্য সেফটি সিকিউরিটি এটা তো একটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই না? ওকে, হাউ ডু ইউ থিঙ্ক ট্যুরিজম মাইট চেঞ্জ ইন দ্য ফিউচার? এটা ফিউচার প্রেডিকশন। আমরা পড়েছিলাম পার্ট থ্রির অনেকগুলো টাইপ থাকে। সো এটা ইভ্যালুয়েটিং কোয়েশ্চেন, অ্যান্সার দিতে হবে আমাদেরকে। সো এটা আমাদেরকে বলবেন মিস্টার আব্দুস, উনি কোথায়? আপনি বলবেন। Well, I think tourism might change in future, like as the days goes on, several modern technology are uh, now in our days, like there might some business children system
or safety issue or security issues available, like first first aid or first one-stop services might be available there. Your examples. Where is your examples? Examples, আমি বলেছি মনে হয় আপনি শুনতে পান নাই। না না, আপনার এক্সাম্পল আপনি বলেছেন, এটা স্পেসিফাই হলো না তো আপনার এক্সাম্পল গুলো। আপনি আবার বলেন For তাহলে। example, okay, I think tourism might change in future in many ways. For example, as ফর the এটা days are এক্সাম্পল এক্সাম্পল জি আর জে, এই দুটো প্রনাউন্সিয়েশন ইজ ডিফারেন্ট। এক্সাম্পল। example, ইয়েস। like there must available uh, first grievance system for security, or there must be available the one-stop services. আরো বলতে হবে, আরো একটা পয়েন্ট অ্যাড করতে হবে। ইটস টু শর্ট ফর পার্ট 3 অ্যান্সার। যদি আপনি রিজন না দেন, আমি তো বলেছিলাম পার্ট 3 জন্য In আমাদেরকে রিজন দিতে addition, হবে। in addition, ইয়েস। there must be well communication and internet facility also have made available. এই লাইনটা অ্যাড করতে পারি। হ্যাঁ, অ্যাড করতে পারেন, ইটস কমপ্লিটলি রিলেটেড। সো হ্যাঁ, তো আমাদের আমাদের লেন্থটা বুঝতে হবে। আমাদের 5 to 7 লাইন্স একটা এক্সটেন্ডেড অ্যান্সার্স বলতে হবে পার্ট 3-তে। সেটা সব থেকে সুন্দর ওয়ে হচ্ছে এটাই, টাস্ক রেসপন্স করা, তারপর রিজন দেওয়া, হোয়াই ইজ ইট, বা আপনার ওপিনিয়ন কি, কেন আপনার এটা ওপিনিয়ন, তারপর ফর এক্সাম্পল দিয়ে। যদি আপনার রিজন অনেক বড় হয়ে যায়, ওয়ান এক্সাম্পল ইজ এনাফ। যদি রিজন খুব ছোট হয়, তাহলে আপনি 2টা এক্সাম্পল দেবেন। এভাবে আমরা পার্ট 3-র কোয়েশ্চেন অ্যান্সার শেষ করব। অ্যান্ড যে ভোক্যাবগুলো ওখানে পড়েছি, ভোক্যাবগুলো এখানেও অ্যাড করব। আর এখানে ট্যুরিজম দিয়ে, আমরা যেহেতু প্লেস নিয়ে পড়েছি, ট্যুরিজম সেক্টরই ছিল, তো পার্ট 3-র অ্যান্সার্সও ট্যুরিজম নিয়ে এখানে আসবে, যখন প্লেস নিয়ে আমরা যদি কথা বলি। তো এভাবে রিলেটেড কোয়েশ্চেন্স আপনাকে পার্ট 3-তে অ্যান্সার করতে হবে। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট আর সাম পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইফেক্টস অফ ট্যুরিজম অন দ্য এনভায়রনমেন্ট? যখন এরকম দুই রকম পার্সপেক্টিভ জিজ্ঞেস করবে, যে what are the advantages and disadvantages of that, or what are the positive and negative aspects of that, এরকম যখন দুই রকম কিছুই জিজ্ঞেস করবে, তখন আমরা বলবো ফার্স্ট অফ অল the positive effects of tourism is this and also this। তারপর আমরা বলবো অন দি আদার হ্যান্ড, যখন পজিটিভ নেগেটিভ বা দুইটা ডিফারেন্ট হবে, তখন অন দি আদার হ্যান্ড দিয়ে বলবো, বা প্রথমে আমরা বলতে পারতাম অন দ্য ওয়ান হ্যান্ড দিয়ে প্রথমে পজিটিভ নিয়ে কথা বলবো, তারপর অন দি আদার হ্যান্ড এটা বলতে পারবো। অর এটার পাশাপাশি আমরা বলতে পারি হাউএভার, যেগুলো কন্ট্রাস্ট করে, ওই লিঙ্কিং ওয়ার্ডসগুলো আমরা পড়বো, যে ইন কন্ট্রাস্ট দ্য নেগেটিভ অ্যাসপেক্টস অফ ট্যুরিজম ইজ দিস। বাট স্পেশালি পজিটিভ অ্যাসপেক্টসটাই বেশি হচ্ছে ট্যুরিজমে আমাদের প্রয়োজন, দিয়ে আমরা এটা শেষ করে দিলাম কনক্লুশন। তো এভাবে যখন দুইটা কিছু ডিফারেন্সিয়েট করতে হয়, তখন আমরা দুইটা নিয়ে কথা বলবো, শেষে যে কোনো একটার পক্ষপাতিত্ব করে আমরা অ্যান্সার শেষ করে ফেলবো, সেটা যে কোনো কিছু কোয়েশ্চেন টাইপ যদি আসে। গট মাই পয়েন্ট? কারো কোনো কোয়েশ্চেন আছে পার্ট 3 নিয়ে? হ্যাভ এ কোশ্চেন। ইয়েস আচ্ছা, প্লিজ। পার্ট থ্রি কি এরকম 3-4টা কোশ্চেন থাকে, নাকি যে কোনো এর মধ্যে একটা মানে একটা বা থাকে? ওয়েল, পার্ট 3-তে আপনাকে 5 থেকে 7টা কোয়েশ্চেন করতে পারে। ওয়েল, আই এম নট গোয়িং টু অ্যান্সার দিস কোয়েশ্চেন ইলাবোরেটলি, কাজ এটা আমি লাস্ট ক্লাস করেছিলাম। আপনি কি লাস্ট ক্লাসে ছিলেন না? লাস্ট ক্লাসেই তো ছিলাম। ফলো আপ। হ্যাঁ, বলেছিলাম, বলছি এরকম মানে কি 4টা 5টা কোশ্চেন তো থাকবে নাকি আবার একটা থাকতে পারে সেটা? একটা থাকবে না, কারণ আমি খুব ক্লিয়ারলি লাস্ট ক্লাসে বলেছি যে 5 to 7 অ্যান্সার্স করতে পারে, মানে অ্যান্সার কোয়েশ্চেন করতে পারে, 5টাও করতে পারে, 7টাও করতে পারে। ইট ডিপেন্ডস অন ইয়োর সেক্ষেত্রে এক্সামিনার। ওই যে আমার একটা কোশ্চেন
যদি আমরা 5-7 লাইন অ্যান্সার করতে যাই তাহলে টাইমটা একটু বেশি হয়ে যায়। ইয়েস, টাইমটা বেশি হবে না অ্যাকচুয়ালি। যখন আপনি ফ্লুয়েন্ট হবেন এবং আপনি ন্যাচারালি স্পিক করবেন, টাইমটা বেশি হবে না, কাজ ইট রিকোয়ার্স আ লেন্থ। সো আপনার পুরো স্পিকিং টেস্টটা এরকমই হবে, টাইমটা বেশি আপনি বুঝতে পারবেন। বাট ইয়া, আপনি যদি নন স্টপ 10 লাইন্স বলে যান, তখন অটোমেটিকলি স্পিকার বলবে, আর আপনি নিজেও বুঝতে পারবেন যে ইউ আর টকিং টু মাচ। বাট 5 to 7 লাইন্স, অ্যাটলিস্ট মানে আই থিঙ্ক 6 লাইন্স ইজ মোর দেন এনাফ। 6 লাইন্স বলাটা ইটস ভেরি, বাট এর কম বললে কিন্তু পার্ট 3-র জন্য ইটস নট সুইটেবল লেন্থ। ওকে। ওকে, I got the point. Yes. Any other question? Okay. So here we are, আমাদের ক্লাস এখানেই শেষ হয় আজকের জন্য। কিন্তু আপনারা চেয়েছিলেন একটা প্রোনাউন্সিয়েশন নিয়ে কিছু বলতে, যেটা আসলে স্পিকিং এর ভেতরে কন্ডাক্ট হয় না, বাট আমি আপনাদের জন্য এটা এক্সট্রাক্ট করি। ওয়েল, কে জানি প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলেছিলেন? একটু আনমিউট করবেন এবং আমাকে আবার জিজ্ঞেস করবেন যে কি স্পেসিফিক কি নিয়ে আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল। সে কি চলে গেছে? অনেকেই গন। পূজানি প্রশ্নটা করেছিল। আচ্ছা, উনি মনে হয় জানতে চেয়েছিল যে আসলে প্রনাউন্সিয়েশন গুলো সুন্দর হয় কিভাবে, মানে ইংলিশের প্রনাউন্সিয়েশনটা। ওকে। সো ইংলিশের রাইট। প্রোনাউন্সিয়েশন সুন্দর হওয়া বা যেটাকে আমরা অ্যাকসেন্ট বলি, সেটা জানার জন্য আমাদের স্পেসিফিক লেটার যেটা থাকে, স্পেসিফিক লেটারের স্পেসিফিক সাউন্ডটা আমাদের জানতে হবে। যদি আমরা এ দিয়ে সাউন্ড সব কিছু জানি, তখন আমরা এ দিয়ে যত ওয়ার্ড থাকে সেগুলো খুব সুন্দর করে, যে কোনো ওয়ার্ডই তখন সুন্দর করে আমরা প্রোনাউন্স করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা বাংলাতে সবসময় ABCD পড়েছি, বাট অ্যাকচুয়ালি এটা এ না, এটা এই। তো এটা যখন এই হয়ে যায়, তো যখন LAKE হয়, লাইক আমি আপনাদেরকে একটু ইলাস্ট্রেশন দেখাই। আমরা যদি উপস, আমরা যদি এ কে এই বলি, ঠিক আছে, সেক্ষেত্রে দ্য ওয়ার্ড, এই এই ওয়ার্ডটা কি প্রোনাউন্স হবে, কিভাবে প্রোনাউন্স হবে এটা, নিচের ওয়ার্ডটা? লেক। লেক। তো যে এটাকে এই বলে না, সে বলবে লেক, সে বলবে কেক, লেক। সে কেক। লেক বলবে, কেক বলবে, সে বলবে ফেস। আর যে এটাকে এই বা জানে, সে বলবে লেক, কেক, ফেস। রাইট? তো আমাদেরকে স্পেসিফিক করবে যে, যে কটা অ্যালফাবেটের মধ্যে যে কটা লেটার আছে, সে প্রত্যেকটা লেটারের হোয়াট ইজ দ্য আমেরিকান আর হোয়াট ইজ দ্য ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন। অ্যাকচুয়ালি এটা ব্রিটিশ আমেরিকান প্রোনাউন্সিয়েশন না, প্রোনাউন্সিয়েশন একই হয় লেটারের জন্য, বাট ওয়ার্ডসের প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট হয়। ব্রিটিশ আমেরিকানে যখন আসি, লাইক স্কেজুয়াল বলা হয় আমেরিকাতে, আর ব্রিটিশে বলে শেজুয়াল। তো এই যে ডিফারেন্ট, এটা হচ্ছে অ্যাকসেন্টের ব্যাপার। আর যেটা আসে যে একটু ফোনেটিকলি অ্যান্সার করা, এই যে ফোনেটিক্সগুলো কি, সেটা হচ্ছে লাইক, এটা যেরকম পি, আমরা যদি বাংলা অ্যাকসেন্টে বলি প্রপার, বাট আমরা যদি এটা ফোনেটিক, এর পি যে ফোনেটিক সাউন্ডটা ফি, তখন আমরা বলবো প্রপার, তাই প্রপার। না? ইয়া। তো আমরা যদি এটা আমেরিকান অ্যাকসেন্টে বলি এটা প্রপার, ব্রিটিশ অ্যাকসেন্টে বললে প্রপার। তো কেন প্রপার, কেন আরটা সাইলেন্ট হয়ে যায় ব্রিটিশে? এটা একটা কারণ থাকে, কারণ যদি কনসেন্ট ভাওয়েলের পরে যদি কোনো আর থাকে, তখন ওইটা সাইলেন্ট হয়ে যায়। লাইক আমরা যদি ড্রাইভ বলি, ব্রিটিশরা কিন্তু বলবে না ডাইভ, ওরা ড্রাইভই বলবে। তাহলে ব্রিটিশ অ্যাকসেন্টে কখন আর হবে না, কখন আর হবে, যখন ভাওয়েল থাকবে তখন
আরটা সাইলেন্ট হয়ে যাবে, যখন থাকবে না তখন। তো এরকম বিভিন্ন রুলস থাকে অ্যাকসেন্টের ব্যাপারে। তো আমরা যদি অ্যাকসেন্ট ফলো করি এভাবে, তো রুলস স্পেসিফাই করে জেনে জেনে করাটা, জেনে করলে কি হবে, আপনার বেস বেস খুব শক্ত হবে। আর যদি আপনি তাদেরকে মিমিক করতে চান, ট্রাই টু স্পিক লাইক দ্যাম। আপনি একটা লিসনিং শুরু ছাড়লেন ক্যামব্রিজের, যে আমেরিকান বা ব্রিটিশ যে কোনো, যেটা আপনার অ্যাকসেন্ট পছন্দ, তাদেরটা শুনলেন এবং তাদেরটা রিপিট করলেন। এভাবে আপনারা ফাস্টার ওয়েতে শিখতে পারবেন ভালোভাবে প্রোনাউন্স করা স্পিকিংয়ের জন্য। সো এভাবে আমরা আমাদের উচ্চারণ ঠিক করতে পারি। ওকে, এখন এত শর্টে আর প্রোনাউন্সিয়েশনের থেকে বেশি কথা বলা পসিবল না, এটার জন্য আলাদা ক্লাস করতে হয়। ওকে, ইয়েস ম্যাম। ওয়েল, সো আজকে ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম, কোনো কোয়েশ্চেন নাই, বাসায় পড়ি না, এটাই প্রবলেম। হ্যাঁ, কারণ স্পিকিং ইটসেলফ স্পিকিং, স্পিকিং ছাড়া স্পিকিং এর ইমপ্রুভমেন্ট পসিবল না, রাইট? স্ট্রাকচার, আমি প্রথমে ক্লাসে বলেছিলাম, যতই স্ট্রাকচার শিখি, স্পিকিং যদি আমরা মানে লাইক স্পিক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, তখনই আপনার ইমপ্রুভমেন্টটা আসবে। ওয়েল, এখন তাহলে থ্যাংক ইউ ফর টুডে। নেক্সট ক্লাসে দেখা হবে, অ্যান্ড বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম ফর ইউর নাইস ক্লাস। আল্লাহ থ্যাংক হাফেজ। ইউ। আসসালামু ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলাইকুম।